ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। সিলেট টু লন্ডন পরিবার পক্ষ থেকে দেশ বিদেশ থেকে যারা বর্তমানে জয়েন্ট হয়েছেন, আমরা সিলেট টু লন্ডন পরিবার পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আর সম্মানিত ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে উপস্থিত আছি সিলেট চণ্ডীফুল, ঠিক দক্ষিণ সুরমা উপজেলার থানার ঠিক অপোজিটে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে জীবাণুনাশক ঔষধ মারা হইব আপনার সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে। তো আমরা ইতিমধ্যে উপস্থিত হয়েছি, আপনারা ইনশাল্লাহ সব লগে থাকবা। আর এই মুহূর্তে যারা জয়েন্ট হয়েছেন সম্মানিত ভিউয়ার্স, আপনারা সেই কোন জায়গায় দেখরা আমরা হইবা, আর বিশেষ করে প্রবাসটাই যারা দেখরা আপনাদের অবস্থান আমরা জানাইবার চেষ্টা করবা। আমরা ইনশাল্লাহ আমরা অন্য যারা বাইন দেশও আছেন, প্রবাসী আছেন, বিভিন্ন স্থান থেকে বর্তমানে লাইভও জয়েন্ট হয়েছেন, সবে আমরা বুঝতাম পারবো আপনাদের অবস্থান। আমরা বর্তমান পরিস্থিতি যে করোনা ভাইরাসের, বিশেষ করে করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি যে একটা সারা বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করছে, একটা কতটুকু আপনাদের যে দেশে আসেন এই দেশে কতটুকু আপনারা সেইবে আছেন, অথবা কতটুকু আপনি নিরাপত্তা নিরাপত্তা নিজের নিরাপত্তা মনে করা। আর আপনারা বর্তমান পরিস্থিতি যারা বর্তমানে আমরা অলরেডি অনেক খবর পাই, আপনারা সবাই জানেন, আমরা জানি যে অনেকে মারা যায় বিভিন্ন দেশ, বিশেষ করে স্পেন, ইটালি, আপনার ইংল্যান্ড পক্ষা, আপনার কানাডাত অতটা তেমন এখনও পর্যন্ত হইছে না। তো এরপরে বলে আপনার যুক্তরাষ্ট্র থাকি লইয়া এখানে সম্পূর্ণ দেশ, ফ্রান্সও থাকি লই, চীন তো প্রথমে আসিল, কিন্তু চীনও এখন বর্তমানে এখন মহামারী আকার ধারণ করে তারা কমাইয়া আনিছে, তারা পদ্ধতি অবলম্বন করিয়া দিল, আল্লাহ তারা বাঁচাইছেন, হেফাজত করছেন। তো আরও বিভিন্ন যারা দেশ, বিশেষ করে ইটালি, লন্ডন ও আমেরিকার অবস্থা এখন বেশি খারাপ, স্পেনের অবস্থা, ফ্রান্সের অবস্থা। আপনারা যদি ইটালি, স্পেন, ফ্রান্স, লন্ডন, আমেরিকা থেকে কেউ দেখিয়া থাকেন, আপনার আমরা যে প্রবাসী কোনো বাইন যদি লাইব তখন আপনি তো বর্তমান অবস্থাটা আমরা একটু দয়া করে কইবা কাইন্ডা সেই কোন জায়গায় দেখরা আমরা কইবা। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা তো লাইভ সরাসরি যুক্ত আছি আপনাদের লগে। আমরা যে বিষয় লাগে আমরা আজকে আইছি সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আপনার জলকামান্দি জীবাণুনাশক ঔষধ মারা হইব সিলেট চণ্ডীফুল এরিয়া আশপাশ এলাকাত। তো আপনারা সব লগে থাকবা। আর বিশেষ করে যারা আছেন আপনারা বর্তমানে বিবাস করা 400 উপরে আমি দেখরা আলহামদুলিল্লাহ আপনারা লাইভও জয়েন থাকবা। আর আমরা শেয়ার মারবা, সবাই শেয়ার মারবা। আর আমি আশফাকুর রহমান বাবলু, আমি আপনাদের জয়েন্ট আছি ইনশাআল্লাহ। আমরা যতটুকু সর্বোচ্চ চেষ্টা করবো, গত লাইভর লাগান সর্বোচ্চ চেষ্টা করবো আপনার ধরে আমরা লাইভ উপহার দেওয়া লাগে। ধন্যবাদ, আপনার লাইভ যুক্ততা হোকা। ধন্যবাদ সবাই। হোকা ইতিমধ্যে পানি নিষ্কাশনের লাগে ওষুধ মারার আমরা লগে থাকবো। আর আমরা ইনশাল্লাহ আপনার দ্বারা আমরা লগে থাকবা। স্যার দেখুন আমরা আপনারা দেখা যে আমরা ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছি, আপনারা লগে থাকবা ইনশাল্লাহ। আমরা আপনার ধরে যারা সম্মানিত ভিউয়ার্স আমরা গাড়ি তুলছি, তারা একটু লড়াছাড়া খাইছে। আমরা বর্তমানে উপস্থিত আপনারা দেখো আমরা জলকামান্দি পানি জীবাণুনাশক ঔষধ মারার আপনারা ইনশাল্লাহ সবে লাইভ শেয়ার মারবা। আর আপনাদের অবস্থান খেয়ে কোন জায়গায় দেখরা আমরা জানাইবা। আমরা গাড়ির আছি তাদের একটু জাক রাখার, আমরা এগুলো আন্তরিকভাবে দুঃখিত। আর নুরুল হক, আসসালামু আলাইকুম, ভেরি টু মাচ, ধন্যবাদ। আপনার খেয়ে কোন জায়গায় দেখ আমরা কইবা। আর আপনাদের অবস্থা আমরা জানাইবা। আমরা সিলেট দক্ষিণ সুরমা চণ্ডীফুলে অবস্থান করি। চণ্ডীফুলে আপনার দেখা যায় আশপাশ এলাকার দোকানপাট সম্পূর্ণ সপ্তাহ মোটামুটি একমাত্র মুদির দোকান বাদে সপ্তাহ মোটামুটি বন্ধ আছে। আর সবই মোটামুটি আপনার প্রশাসনের নিয়ম অনুযায়ী সবে দোকানপাট বন্ধ রাখিয়া নিয়ম পালন হয়ে যায়। কিন্তু আজকে থেকে জানেন যে আপনার সেনাবাহিনী লাম্ব মাঠও জোরালোভাবে জোরালোভাবে পদক্ষেপ গ্রহণ করবো। কারণ অনেক মানুষ আছে যারা মনে করে যে যে করোনা ভাইরাস আমরা দেশে আইতো নাই আর একটু গায়ালামি করা, তারই পরিপ্রেক্ষিতে আজকে সেনাবাহিনী মাঠও নামবো না সমস্যা। আর আপনারা লগে থাকবা। আমরা ইনশাল্লাহ একটু লাইভই হতো বা একটু আশারা খাইব, আপনারা লগে থাকি আমরা লগে ইনশাল্লাহ থাকবা, তাকিয়া জয়েন থাকবা ইনশাল্লাহ। আর সবে যারা যে সেই কোন জায়গায় দেখরা আমরা কমানো কইবা বিগত যারা লাইব আপনারা বিশেষ করে অন্তর্দায়ী ধন্যবাদ জানাই। আর আপনারা বিগত লাইব আমরা অনেক প্রবাসী ভাই এনতে দেশ থেকে বিদেশ থেকে কমান বস্তু জানাইছেন, পরিস্থিতি সম্পর্কে জানাইছেন, আমরা অবগত হয়েছি। এরপরে আপনার বর্তমান অবস্থা জানাইছেন, সেই কোন জায়গায় দেখা জানাইছেন। বিগত লাইভের মতন ইনশাল্লাহ আজকেও আপনারা জানাইবা আমরা পরিস্থিতি
আপনাদের বর্তমান পরিস্থিতি আমরা দেশের পরিস্থিতি আপনারা জানেন তো দেশের পরিস্থিতি বর্তমানে মোটামুটি বালা আছে দেখা যায় পুলিশ বাহিনীর কর্মকর্তা হলে সবেও তারা অক্লান্ত পরিশ্রম করিয়া যায় এরা পরিশ্রমের মাধ্যমে শ্রম দিরা আপনারা যারা কমান্ড করা আপনারা সবে কমান্ড করুক আমরা ইনশাল্লাহ যতটুকু সম্ভব আপনাদের কমান্ড উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা গাইড আছি তাদের একটু যারা খার এই মুহূর্তে যারা জয়েন্ট হয়েছেন প্রায় 800-র মতো ভিউয়ার্স আমরা দেখতে পারি আর এই মুহূর্তে যারা জয়েন্ট হয়েছে আপনার তরফ থেকে জল কামান্দি সে জল কামান্দি আপনার জল কামান্দি জীবাণুনাশক ঔষধ মারা হয় তো আপনার যদি সাউন্ডটা আমরা সাউন্ডের কোনো সমস্যা থাকে আপনারা আমরা জানাইবা সাউন্ডের কোনো সমস্যা আপনারা আমরা জানাইবা ধন্যবাদ আপনারা যারা লাইভ জয়েন্ট দেখা সর্বাত্মক চেষ্টা করবো আপনার সুন্দরভাবে দেখাইবার লাগি সর্বাত্মক আমরা চেষ্টা করবো যারা আপনারা লাইভটা দেখতে পারুন আমরা সর্বাত্মক চেষ্টা করবো আমরা লগে থাকবা ইনশাল্লাহ সবটাও আপনার প্রতি চাওয়া রইল আমরা লাইভে একটু সমস্যা হোক আপনারা লগে থাকবা ইনশাল্লাহ লগে থাকি আমরা লগে থাকিয়া জয়েন্ট পাবা দেখা যায় আমরা বর্তমানে প্রায় 800-র উপরে আমরা দেখি সম্মানিত ভিউয়ার সকল জয়েন্ট হয়েছেন আপনার লগে থাকি আমরা লাইভ ইনশাল্লাহ চলবো যতটুকু সম্ভব আমরা চাইমু যে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবা আপনারা সে কোন জায়গায় দেখরা আমরা হইবা সে কোন জায়গায় দেখরা আমরা হইবা আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনার সুন্দরভাবে লাইভ সঞ্চার করবার লাগে তো কত সুন্দরভাবে আপনার জীবাণু ঔষধ মারা ওর সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আপনারা সেই কোন জায়গায় দেখরা আমরা হইবা একটু সাময়িক সমস্যা হয়েছে আমরা লাইব আপনার গাড়ি ঘুরাই লাগছে আমি গাড়িতেই লামসলাম তার দেয় আর আপনারা সেই কোন জায়গায় দেখরা আমরা হইবা ইনশাল্লাহ আমরা আপনাদের সবার চেষ্টা করবো লাইভ উপহার দিবার লাগে দেখা যায় পুলিশ কর্মকর্তা কিন্তু যারা বর্তমানে আছেন তারা সব অক্লান্ত পরিশ্রম করে যায় এরা আমরা বর্তমানে উপস্থিত আছি সিলেট বিপুল এলাকার দরকার সিলেটের কর্মকর্তা বৃন্দ যারা আছেন পুলিশ উদ্যোগ কর্মকর্তা যারা অক্লান্ত পরিশ্রম করে যায় এটা সিলেট মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা বৃন্দ
অক্লান্ত পরিশ্রম করে আসা হবে। আপনারা সবাই শেয়ার করবো ইনশাল্লাহ। আমরা সর্বাত্মক চেষ্টা করবো। আমরা তো দেখো আমরা বর্তমানে আছি, আমি বর্তমানে পুলিশের গাড়িতে আছি। পুলিশের মুখ দেখলো কমরতামিত গাড়ি থেকে মাতি আর ওই সামনে আমরা পুলিশের একটা গাড়ি আছে, আর আমি ব্যাগটাকে লাইভ করি। আর আপনি তো দেখেন সন্টিফুল, আমরা সন্টিফুল আছি বর্তমানে। সন্টিফুলের অবস্থা দেখো, সন্টিফুলের সাউন্ডও কোনো সমস্যা নেই। আপনার একটু কইবা চাই, মুস্তাক আহমদ ভাইয়া কইছেন সাউন্ডও সমস্যা, সাউন্ডও কোনো সমস্যা হলে একটু কইবা কাইন্ডলি। আর একটা কমান্ড করুক, তুমি বুঝবো যে সাউন্ডও সত্যি সমস্যা, কতটুকু সমস্যা ওর, আপনার একটু কইবা। ধন্যবাদ। বা তো অনেকে কমান্ড করা, অনেক ভাই কিন্তু কমান্ড করা, আলহামদুলিল্লাহ কমান্ড করা। তবে আপনার কমান্ড করতে থাকা। আমরা দেখো আমরা ওই যে আপনার সিলেট কুশিয়ারা কনভেনশনের হলর ঠিক সামনে আছে। আমরা আলহামদুলিল্লাহ মেন রোডে আসছি। তো মেন রোডে আমরা আসছি, তাতে আমরা এখন বর্তমানে আর অতটুকু জাহানি খাইতো না গাড়িয়ে। আমরা সুন্দর আপনাদের লাইফে উপহার দিতাম। ধন্যবাদ, সাথে থাকা সব। দেখা যাও কাছিলে সন্ডিফুল, সন্ডিফুল আছে, সন্ডিফুল থেকে আমরা লাইভ সমস্যা করি। আর লগে থাকবো ইনশাল্লাহ, আমরা চাই। সবেও আপনার সতর্কতা করা যে সবে নিরাপত্তা বজায় রাখিয়া বলব কর্তা চলাফেরা কর্তা। আমরা ইতিমধ্যে সন্ডিফুল সরাসরি লাইভ সম্পর্ক করি সন্ডিফুল থাকি। তো আপনারা দেখো গাড়ি দিয়ে পানি নিষ্কাশন, জীবাণুনাশক ঔষধ মারাওয়ার পুলিশের অর্জন কর্মকর্তা বৃন্দ। আচ্ছা, আমরা ওসি সাহেব, সম্মানিত ওসি সাহেব ওর কাছে আমরা একটা বক্তব্য নেব। দক্ষিণ সুরমা থানার ওসি মহোদয়, দক্ষিণ সুরমা স্যার একটা সাক্ষাৎ। আচ্ছা, আবার ওনার প্রশাসনের তরফ থেকে অথবা নিষেধ, সেই জন্য আমরা খায়রুল ইসলাম স্যার, দক্ষিণ সুরমা মডেল থানার সম্মানিত ওসি মহোদয়, আমরা দেখিয়া যে তাই পরিশ্রম করিয়া যায় এরা বিভিন্ন অনেক দিন ধরে। আর এখন মাইকিং করা, নিজের পক্ষ থেকে মাইকিং করা, সবে সচেতন হইবার লাগে। আমরা স্যারের প্রশাসন থেকে নিষেধাজ্ঞার দেয় গিয়া অথবা সাক্ষাৎকার নিতাম পারছি না। জি, একটু নিষেধাজ্ঞা আছে, তাদের আপনার ধরে আমরা স্যারও সাক্ষাৎকার নিতাম পারছি না। আপনাদের স্যার কিন্তু খুব বর্তমানে সিলেটে প্রায় অনেক বছর ধরে সিলেটে বর্তমানে আসেন। তাই বিভিন্ন উপজেলা তাই ওসি হিসাবে আসলে এখন বর্তমানে আসেন আপনার দক্ষিণ সুরমা উপজেলাত। তো আমরা সুনামধন্য জনাব খায়রুল ইসলাম স্যারের আমরা ধন্যবাদ জানাই। আপনি অক্লান্ত পরিশ্রম করিয়া যায় এরা, আর নিজে মাইকিং করি আপনার ধন্যবাদ। আমরা সিলেটবাসীর পক্ষ থাকি। আর বিশেষ করে আমরা সিলেট টু লন্ডন পেজ থেকে লাইভ করি। আর স্যার আমরা অনেকে প্রায় 1000 উপরে ভিউয়ার্স দেখরা আপনারে, সবে কৃতজ্ঞতা জানাই এরা। আমরা আবার গাড়িতে উঠি যে, আর আমরা বর্তমানে গাড়িতে উঠেছি। আমরা আবার আপনার মেট্রোপলিটন পুলিশের মোটামুটি গাড়িতে উঠে গেছি। আপনারা লগে থাকবা আর ইনশাআল্লাহ সবে শেয়ার করবা। ধন্যবাদ আপনার যারা ইতিমধ্যে প্রায় 1001K উপরে তো বিহার সকল আমরা যোগ দিছেন। তো আপনারা ইনশাআল্লাহ আমরা লগে থাকবা। আর আপনার তো বর্তমান অবস্থা আমরা জানাইবা, বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা অবগত করবা। বর্তমানে প্রবাসী যারা বাইরে আছেন, আপনার বর্তমান অবস্থা আমরা তুলে ধরার চেষ্টা করবা কমান্ডের মাধ্যমে। আর সেই কোন যাতে দেখা করবা। আমি মাত্র একটু আমার কিছু সমস্যার কারণ একটু আমার গাড়িতে উঠা নামা করি, আর ইনো একটু সমস্যা আছে, তাদের আমার কিছু হয়তো মাত্র সমস্যা। আপনারা দেখো আমি বর্তমানে আছি সিলেট মেট্রোপলিটন পুলিশের
মহোদয় সকলের পুলিশে বহন গাড়িত। আপনারা আমি ব্যাগ ক্যামেরা টানলি দেখবা আমি কিলা বর্তমানে আছি। তো আমি গাড়ির ভিতরে বইয়া মাতি আর আপনার সিলেট মেট্রোপলিটন পুলিশের মহোদয় সকলের একটা গাড়িতেই মাতি আর আপনারা চেষ্টা করবা সবে লাইক কমেন্ট শেয়ার করবার লাগি। আর যারা বর্তমানে জয়েন্ট হয়েছেন সবে কমেন্ট করবা সেই কোন জায়গায় দেখরা আমরা লাইভ দেখরা। আর আপনি তো বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা জানাইবা। আর সবার লাগে দোয়া আছে আমরা সবার তো চেষ্টা করি আর যতটুকু আমরা লাইভ সম্প্রচার করতাম পারি সরাসরি আমরা লাইভ সম্প্রচার করিয়া যাইমু ইনশাল্লাহ। এই কারণে ধন্যবাদ শহরের ছোটো ছোটো আমরা সিলেট লন্ডন থেকে ধন্যবাদ ভাই আপনারা দেখরা ইনশাল্লাহ লগে থাকুক সব। আচ্ছা আপনাদের দেখাই তারা আজকে তাই জানেন যে আর সতর্কতা প্রশাসন থেকে নির্দেশ দেওয়া হয়েছে আরও বেশি সতর্ক হইবার লাগি। তো ওখানে তারা একটু কঠোরভাবে একটা পালন করিয়া যায় ইরা হয়তো কাইনো মোটরসাইকেল আছে মোটরসাইকেল দিয়ে নিষেধ দিরা যে ইলা চলাফিরা না করবার লাগি। আর এগুলো প্রশাসন তরফ থেকে আমরা অত সময় আপনার তোরা দেখাইছি আপনার জলকামান দিয়ে ঔষধ মারার ঔষধ মারার তারা দেখো নিয়ম না মানিয়া বারবার প্রশাসন তাই খোয়া হয়েছে যে নিয়ম আপনার তোরে তো ভাই আপনার তো বিভিন্ন প্রশাসন তাই তো আজ থেকে 15 দিন ধরে খোয়ার যে মাস্ক ব্যবহার করতা। আর যে আপনি যে বাচ্চার ফিসলি ঘুরছেন হেমলেটও না কোনটা নাই এগুলো তো সাড়ে তো আপনার দেখো আমরা বাংলাদেশের মানুষ বিশেষ করে সিলেট অত সতর্কতা করা বাদেও কিন্তু সে সতর্ক হব না। প্রশাসনে কিতা হতো প্রশাসনে একটা পুলিশ যদি মারি দিয়ে কইবা বলে পুলিশে মারলো কিতালে কিন্তু আমরা যে নিজেদের সচেতন ওই না সতর্কতা অবলম্বন করি না। ও দৌকা তাই উঠছেন মোটরসাইকেলও তার লগে বাচ্চাকে তুলছেন তাও বাজার বাইচান্স যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটে ও দৌকা মুরুটু বাক্কা বাজার লগে এরপর কত রিক্সে তাই যাইরা। আপনারা চাইলে ভাই মোটরসাইকেল নালে এমনি আপনি গাড়ি একটা লিয়ে আইতে পারেন। এরপরে আপনার হেমলেটও নাই মাস্কও নাই আপনি মনে করেন করোনা ভাইরাস বাংলাদেশ আইসে না হইতো না কিতা মনে হয় আমরা অবশ্যই সতর্কতা চলো আমরা মাস্কটা আনি না এটা ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে। প্রশাসনে কিন্তু তারা দেখো কত কষ্ট করে দেয় বুঝছেন নি ও প্রশাসন তারা সেবা দিয়ে দেয় এখন ইলা ভুল করলে হোক এগুলো তো আমরা তো এখন আপনার দেখো কিতা করেন আমরা চাই যে আপনার সব সচেতন থাকুক যে অবশ্যই আমরা সতর্কতা আমার সবসময় চেষ্টা ব্যবহার করুক মাস্ক সবসময় ব্যবহার করুক যে মাস্ক আমরা অবস্থা হইবই তাকে আমরা দেখলাম মোটরসাইকেল লইয়া তারা আইসেন তো ইলা অনেকে আছে সিলেটও আমরা দেখছি গলিতে অনেকে ইলা উলা চলাফেরা করে রাখেও আপনার সেও সচেতন অবস্থায় পালন করে না দৌকা আমরা সিএনজি ড্রাইভার সাহেব তাই সিএনজি ঠিকও চালাই এটা রুজিলে এবার কিন্তু মাস্ক ব্যবহার করা না। এখন পুলিশ কর্মকর্তা কিন্তু কিতা করতা হোক আছে আমরা তো চাই সবে সচেতন হয়ে থাকতা। এরপরে হয়েছে বারবার যে গাড়িতে একজনের উপরে 2 জন তুলতা না তার পিছিয়ে 2 জন তুলতা আর কেউ তুলতা না কিন্তু তারা দেখো 2 জন 3 জন তুলিয়া লইয়া দেয়রা আপনার হরিয়া বক্কা একটু হরিয়া বক্কা আমরা যতটা লাইভ করি আমরাও কত খারাপ লাগে তারা তো আমরা পুলিশ কর্মকর্তা বৃন্দ যারা আছেন তারা তো অনেক কষ্ট করিয়া যাইরা রাত দিন পরিশ্রম করিয়া যায় 24 ঘন্টা পরিশ্রম করিয়া যাইরা এখন এর বাদেও যদি কেউ যদি কথা অমান্য করে এগুলো তো রাগ হইবারও কথা। আমরা দেখো পুলিশ কর্মকর্তা বৃন্দ তারা প্রশাসনের আমরা জানেন যে গতকাল রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনায় নির্দেশ দিচ্ছেন যে কঠোর হইবার লাগে ও তো আরেকজন আমরা বাই সিএনজি ড্রাইভার সাহেব তারও মাস্ক নাই। এখন আপনি জনসচেতনতা কিতা ভাই আপনার মাস্ক নাই এখানে মাস্ক বলিয়ে আইছেন আপনি তো গাইলে ঠিকও বাড়াইছেন বুঝলে কিন্তু মাস্ক কিতা লাগে বললা আপনার গ্লাস নাই মাস্কও নাই আপনার নিরাপত্তা কিতা আপনি কিন্তু মনে করেন দেশ করোনা ভাইরাস নাই ওই যে পুলিশ সদস্য বলে যে রাত দিন পরিশ্রম করিয়া যায় এরা এগুলো মূল্য থাকলো না তারা সকাল থেকে বাড়াইছেন এগুলো তো সচেতনতা লাগে আছে আপনার বুলিয়া দিয়ে যাচ্ছে বুলিয়া তো এইছেন এগুলো তো বুলার বিষয় নাই এগুলো সব এনে হত্যা এখন দেখো আমরা তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করি সারা বিশ্ব হাজার হাজার মানুষ মারা যায় এরা কিন্তু আমরা কিন্তু বাংলাদেশ সমাজ সচেতন নাই আমরা এলামি করে চলিয়া ভুল হয়ে গেছে এখন গিয়ে ব্যবহার করবো আমরা দেখো আরেকজন আমরা সিএনজি ড্রাইভার তবে তাইনও মাস্ক ব্যবহার করা না অনেকে আছেন মাস্ক ব্যবহার করা না নিজের সচেতন হইরা না একটা প্রশাসনের তরফ থেকে অনেক নির্দেশনা দেওয়া হয়েছে বারবার আপনার নির্দেশনা দেওয়া বাদেও কিন্তু অনুরোধ করা বাদেও হাত জোর করে প্রধানমন্ত্রী শেখ হাসিনায় আমরা অনুরোধ করছেন সবাই অনুরোধ করছেন প্রশাসন আমরা ডিসি মহোদয় অনুরোধ করছেন সিলেটবাসীর উদ্দেশ্যে আমরা ফরিদুদ্দিন পিএমএ তাকে লইয়া সবে আপনার সিলেট অনুরোধ করছেন কিন্তু এর ফলেও কিন্তু কেউ সচেতনতা বাড়ছে না। আমরা চাইমু যে আপনারা সিলেটবাসী আমরা সবে সারা বাংলাদেশের মধ্যে সিলেটটা সবে গণ্য করে পালা আমরা সচেতন আমরা ভদ্র আমরা মাত কথা আমরা আচার সবাই বালা পাই কিন্তু আমরা যদি চলাফেরা করি বারা দেশ মানুষের দেখে কিতা হইব
তো আলহামদুলিল্লাহ অনেক তার চেকিং চলে বর্তমানে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আপনার দক্ষিণ সুরমা থানা দক্ষিণ সুরমা থানার কর্মকর্তাবৃন্দ আছেন পুলিশ কর্মকর্তাবৃন্দের পরে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগ কর্মকর্তা আছেন তো তারা সবেও এগুলো জোরালোভাবে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা আপনারা জানেন যে সেনাবাহিনীও বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীও কঠোরভাবে মাঠে আজকে তাইলাম আমরা দেখছি যে আজকে সকালেও আমরা দেখতাম পারছি যে প্রায় 10টা গাড়ি খালি সিলেটও আমরা প্রথমবার দেখলাম যে ইলা চক্কর দিরা তারা শুডাউন দিরা সবের সতর্কতা অবলম্বন করবার লাগে একটু কিন্তু আপনারা যদি মনে করেন পুলিশে গালি দিলাইছেন পুলিশ একটা খারাপ কথা কইছেন কিন্তু আপনারা কিন্তু আমরা বিভিন্ন সময় দেখি যে বিভিন্ন সময় দেখা যায় পুলিশে গালি দিলাইছেন কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না তারা কিন্তু এখানে অবাধ্য হইয়া নিজের যখন দেখুন যে মানাইতে পারে না মানুষের একটু মানুষের খারাপ ব্যবহার হয় না কিন্তু পুলিশে কিন্তু খেরোর গত সকাল মানুষ থেকেও খারাপ ব্যবহার করে না আর ওটা আপনার বুঝেও দেখো যে মাস্ক ব্যবহার অনেকে আমরা অলরেডি আমরা লাইভ আপনাদের দেখা যায় যে অনেকে আছেন তারা মাস্ক ব্যবহার করে না তো মাস্ক ব্যবহার না করিয়া তারা নিঃশ্বাস দিয়ে চলাফেরা করা ও দোকে আমরা আরেক মোটরসাইকেল বাইর আপনি পুলিশের লোক আইন কোটা সরি আচ্ছা সরি ভাই এই আমরা পুলিশ কর্মকর্তা আচ্ছা আপনারা লগে থাকবা তাদের পুলিশের লোক তার মাস্ক নাই আপনারা লগে থাকিয়া আমরা লাইক কমেন্ট শেয়ার করবা আমরা পুলিশের লোক কেনা যত বড় উদ্যম কমর্তা সবার লাগে আইন সবার লাগে সমান সবাই সচেতন থাকতা হরিয়া বোকা আশপাশ হরিয়া বোকা আনাইলে পুলিশ হরিয়া বোকা ভাই মাস্ক না এখানে মাস্ক কই আপনার ও পুলিশ এখন দলে না দিব না কারো মাস্ক কিন দেও কও হোক আমরা সিলেটের অবস্থা প্রথমে দেখলাম যে অনেক ভালো অবস্থা আছে সিলেটের সবে সচেতন হয়েছেন কিন্তু এখন দেখা যায় যে যতদিন যা খালি সবে গায়েল আমি চলরা সিলেটর আমরা কিতা সচেতন কোন দিন সচেতন হইতাম কোন দিন আমরা কিতা আমরা মনে করি আমরা আল্লাহ মনে করি আমরা খালি সারা বিশ্বত মনে খালি বাংলাদেশেও রাখছেন যে সুন্দরভাবে ও যে রোগ দিতে না সারা বিশ্বত রোগ দিবা এগুলো কিন্তু একটা আল্লাহ উপরে সপ্তাহ সারিলে হইতো না নিজের সচেতন থাকতে হইব নিজের সচেতনতা বৃদ্ধি করতে হইব আপনার মাস্ক আপনার মাস্ক কেন মাস্ক ভাই মাস্ক কই তো হরিদেব কানে দিব পুলিশে আমরা একবার সতর্ক করিয়া দিলাম যে মাস্ক কারণ অনেকে দেখিয়া যে মাস্ক ব্যবহার করা না তো অনেকে আইসেন মাস্ক ব্যবহার করে উবাইছেন তো দেখো আমরা শেয়ার মারবা দয়া করে প্রায় আলহামদুলিল্লাহ প্রায় 1600 ভিউয়ার্স আমরা লাইভে জয়েন্ট হয়েছেন ধন্যবাদ আপনাদের সব আমরা সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই ইয়ার আপনারা জয়েন্ট হয়েছেন লাইক কমেন্ট শেয়ার করো আপনারা কোন জায়গায় দেখরা আমরা প্লিজ কইবা কোন জায়গায় দেখরা আমরা কইলে আমরা উপকৃত হইমু আর আপনাদের লগে আমরা বুঝতাম পারবো যে আমরা বলতে যারা বর্তমানে আসেন যারা জয়েন্ট হয়েছেন প্রায় 1700 ভিউয়ার্স আলহামদুলিল্লাহ দেখরা আমরা যারা বর্তমানে লাইভও জয়েন্ট আছেন সবে বুঝতে পারবা যে আপনার বর্তমান অবস্থা কিতা প্রবাসের অবস্থা কিতা বিশেষ করে প্রবাসে যারা আছেন আপনারা লাইক কমেন্ট বিশেষ করে কমেন্ট করে আমরা জানাউকা আপনার বর্তমান অবস্থা পরিস্থিতি সম্পর্কে আমরা জানাউকা দয়া করি আপনারা আমরা লগে থাকি আমরা শেয়ার মারবা ধন্যবাদ দেখো সিলেটও কিন্তু আমরা বর্তমানে সন্টিপুল অবস্থা অনেকে আছে আমরা বর্তমানে আরেকটা কথা লাইভও আমরা তো আছি দক্ষিণ সুরমার আপনারা তো আমরা দক্ষিণ সুরমা থানার উপজেলার তো অনেকে আছেন আমরা লাইভও জয়েন্ট আছেন অথবা ইনশাআল্লাহ অথবা লাইক আছে আপনারা বর্তমানে যারা দক্ষিণ সুরমাতেই দেখরা আশেপাশে তার বাড়ি আপনারা কমেন্ট করি আমরা সিলেট টু লন্ডন পরিবারে কোনটা তো কইতা পারেন আপনারা কোনটা দেখরা কোন জায়গা থেকে অবস্থান করে দেখরা আমরা প্লিজ খোকা আপনারা কোন জায়গায় দেখরা বর্তমানে আপনাদের অবস্থান সম্পর্কে আমরা জানাউকা আপনারা আমরা যদি দক্ষিণ সুরমা যদি বাড়িয়ে থাকে দক্ষিণ সুরমা যদি বাড়িয়ে থাকে আমরা জানাইবা এলাকার যারা আছেন আমরা কমান্ড বক্সে লেখা তো আমরা বুঝতে পারবো যে দক্ষিণ সুরমা কত আমরা বর্তমানে জয়েন্ট আছেন লাইব প্রায় দেখে আমরা 1500 উপরে লাইব জয়েন্ট আছেন তো আপনারা ইনশাআল্লাহ আমরা লগে থাকবা আর আপনারা কোন জায়গায় দেখরা প্রবাস দেশ থেকে বিদেশ থেকে সেখানটাই দেখরা আমরা কইবা আমরা তো প্রায় আধা ঘন্টার উপরে আছে লাইভও আছি তো আপনারা দেখা যায় পুলিশ কর্মকর্তাবৃন্দ তারা অক্লান্ত পরিশ্রম করিয়া যায় এরা পরিশ্রমের মাধ্যমে তারা অক্লান্ত পরিশ্রম করে যায় এরা ধন্যবাদ আপনারা যারা অত সময় লগে আসলা
লগে থাকবা স্যার স্যার কোথায় যাবেন এখন আমরা ওই এখানে সামনে একটা গাড়ি ধরতে গেছি। আচ্ছা আচ্ছা তারা গাড়ি ধরার যাইরা অবশ্য না আমরা তারা একটা গাড়ি ধরার যাইরা আমরা আপনার আবার আমরা পুলিশ কর্মকর্তাবিন্দু আসুন পুলিশ কর্মকর্তাবিন্দু একটা গাড়ি অথবা আনলিগেল গাড়ি ধরাত গেছেন আমরা দেখেছি কোন যাওয়ার যাইরা দেখো আমরা অনেকে আসুন আমরা কিছু যারা অসহায় মানুষ আছে তারা সাক্ষাৎকার তারার সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো বর্তমান তারার অবস্থা কিতা বর্তমানে যে আমরা দেখছি সরকার তরফ থেকে অনেক তহবিল দেওয়া ওর সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অনেক তহবিল দেওয়ার তো তারা কতটুকু ত্রাণ পাইলা না পাইলা কতটুকু ত্রাণ পাইছেন সাহায্য সহযোগিতা পাইছেন আমরা তুলিয়া ধরার চেষ্টা করবো অনেকে আপনারা যারা বর্তমানে জয়েন্ট আছেন আমরা সিলেট টু লন্ডন পরিবার পক্ষ থেকে আপনার সব ধন্যবাদ জানাই আর সাউন্ড ঠিক আছে নি আপনারা কইবা চাই আমরা একটু সাউন্ড ঠিক আছে নি কইবা আমরা বর্তমানে দেখা কুশিয়ারা কনভেনশন হলের ঠিক সামনে আছি গাড়ি তো বারবার প্রশাসনের তরফ থেকে হয়েছে যে দুইজনের উপরে উঠতা না কিন্তু এবার দেখো অনেকে উঠিয়া তারা অক্লান্ত পরিশ্রম করে যায় এটা প্রশাসনের বৃন্দ হলে আমরা তারা তো আপনার আরেকটা জিনিস করে সিএনজি ড্রাইভার হলে কিন্তু আমরা ইদানিং দেখি আর তারা আমরা যে জায়গায় তারা মানবতার তারা ফাঁসে দাঁড়াইতেছিল তারা কিন্তু আমরা দেখি আর যে বিভিন্ন সময় তারা 5 টাকা 10 টাকা 20 টাকা বাড়া তারা জুলুম করি মানুষের নিরা মানুষের গড় অবস্থা বর্তমান প্রশাসনের জেলা কইছে নিয়ম মানিয়া মানুষের গড় অবস্থা করে কিন্তু মানুষের এখন মধ্যবিত্তর অবস্থা খারাপ আমরা মধ্যবিত্ত চলার মতো নাই কিন্তু এর বাদে সিএনজি ড্রাইভার হলে গলা জব করে টাকা পয়সা তারা আদায় করিয়া তারা বাড়া আদায় করে কিন্তু মানুষ অফার হোক যারা ইমার্জেন্সি করতে 12 লাগে 12 ইয়া তারা করা লাগে কিন্তু একটা তো প্রশাসনে একটা সুনজর দেওয়া দরকার আমি মনে করি চাষা কোনটা মাতবানি ওকে আপনারা একটু হরি বক্ত আমরা দেখি আর যে অনেকে আসুন যারা আপনার অনেক প্রতিবাদ চাষা এজনে মাতিরা চাষায় তান প্রতিবাদ জানাইরা যে সিএনজি ড্রাইভারসকলের বর্তমানে তারা অধিক দাম তারা বাড়া আদায় করে মানুষের কাছ থেকে 5 টাকা 10 টাকা 10 টাকা 20 টাকা আদায় করা ওর আমরা কিছু দেখি পিঁয়াজ এখন লিয়াইছেন চাচারে কিছু জিকাই চাচা আসসালামু আলাইকুম আপনার নাম কিতা ফরিদ পিঁয়াজ বেচা নাকি হ্যাঁ পেঁয়াজ বেশি পিঁয়াজ বাংলাদেশও গত কদিন আগে অনেক দাম আছে 80-90 টাকা দরে বিক্রি হয়েছে এখন বর্তমানে চাচা পিঁয়াজের দাম 35 টাকা আর কি তাও আলু কত করে আলু 20 টাকা আপনি তো মাস্ক পরছো আর মাস্ক কই তোমার মাস্ক কই বাবা মাস্ক বাসাতে তো পুলিশ আইছে পুলিশ দরিয়া মারবো মাস্ক ব্যবহার করা না অনেকক্ষণ দেখো এখন আজকে থাকি সেনাবাহিনীও দৌড় দরিয়া লিয়ে আইব বুঝছেন মাস্ক আচ্ছা কত হইলা পিঁয়াজ 35 পিঁয়াজ বর্তমানে আপনার ঠেলা তার বেন গাড়ি 35 টাকা করে বেচরা আপনার জানুন যে এর অধিক দামে যদি দোকানদারে যদি 40-50 টাকা দাম নেয় যদি তে আপনারা প্রশাসনকে জানাইবা দোকানও মনে করে বর্তমানে 40-45 টাকা বিক্রি হয় কিন্তু এর অধিক দাম চাইলে আপনারা জানাইবা ধন্যবাদ চাচা আর আপনার বর্তমান পরিস্থিতি কিতা পরিস্থিতি ভালো আছি আল্লাহর রহমতে ভালো আছেন সরকার তরফ থেকে কোনো আপনার কোনটা পাইছেন নাই আল্লাহ পাইছেন না অনেক ভালো আছি আচ্ছা বেশি ভাত ডাল ভাত খাইতে পারি আল্লাহ আমরা চাচারে একটা লিখিতাম আপনার কিতা বর্তমান প্রশাসন তরফ থেকে পাইছেন না পাইছেন না আর কি তাও যে ত্রাণ যে সিটি কর্পোরেশন আমি কিছু পাইনি আমরা তো দেখি আমার বাসার থেকে খালি দিছে 2 কেজি চাল আমার বাসার মালিককে দিছে বুঝছেন আমরা তো আলু দিছে আর ডাল দিছে এই পেঁয়াজ দিছে আমরা তো ফেসবুকও দেখি অথবা বিভিন্ন নিউজও দেখি আর যে আমাদের কর্পোরেশনের তরফ থেকে প্রায় 67,000 মানুষ পরিবারে এইগুলো আমরা পাইনি কাকা এরপরে হইলে আপনার বিভিন্ন বাংলাদেশ সিলেটের বিভিন্ন ব্যবসায়ী বিন্দু কোটি টাকার মতো দান করছে এগুলো সামাজিক সংগঠনের তরফ থেকে দেওয়ার এগুলো আমরা পাইনি বাবা আপনার প্রশাসন এগুলো আমরা প্রশাসনের আমরা সিলেট লন্ডনের পক্ষ থেকে কইমু যে আপনারা এগুলো জোরালোভাবে দেখুক কারণ আমরা অনেক জায়গায় দেখছি বিগত দিনে আমরা একটা লাইভ করছি যে লাইভ আমরা দেখছি যে লাইভও দেখছি যে আমরা অনেকে পাইছেন না অনেকে টাকা ওইটা দান করাতে পাই না কিন্তু এটা যারা হয়তো বা আমরা সবে দাবি জানাই এটা যে সেনাবাহিনী এত
সরকারের যে একটা ফাউন্ড আছে সেনাবাহিনী এত যেন একটা তুলিয়া দেওয়া এগুলো আমরাও দাবি জানাই আর সেনাবাহিনী এত একটা তুলিয়া দেও তো প্রকৃতপক্ষে গরিব মানুষে দানটা পাইব মানুষ খামা লাগবো ধন্যবাদ। আর আপনার তো একটা কথা জানাই আর যে আমরা বর্তমান সিলেটের পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো আছে। অনেকে হয়তো প্রবাস থাকে অনেকে জানতে চাই যে সিলেটের বর্তমান পরিস্থিতি কীটা সিলেটের বর্তমানে সিলেটের পরিস্থিতি জানতা সিলেটের বর্তমান পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো আছে। করোনা ভাইরাস রোগী এখনো কেউ শনাক্ত হয়েছেন না আলহামদুলিল্লাহ। তো এই দিক দিয়ে আমরা অনেকটা নিরাপদে আছি মনে করি। তো আমরা প্রত্যেক সিএনজি 2জন করে খোয়া যে লইয়া যাইবার লাগি এর উপরে অর্ধেককেও লইয়া যাইতা না কারণ এগুলো নিরাপত্তা লাগে সচেতনতার লাগে। কারণ বাংলাদেশও কিন্তু আজকে থেকে কিন্তু আলটিমেটাম দেওয়া হয়েছে বাংলাদেশটা হয়তো আজকে থেকে 7-8-10 দিনের ভিতরে যদি বাংলাদেশ আমরা যদি আল্লাহ হেফাজত করেন তো মোটামুটি করোনা ভাইরাস মহামারী রোগ থেকে আমরা হেফাজত করি লিবা। তো এই দিক দিয়ে আমরা হয়তো বা অনেক আল্লাহ আমরা বর্তমানে হেফাজতে রাখছেন। তো আমরা চাইমু যে আরও সপ্তাহ 10 দিন আল্লাহ আপনারা জেলা আমরা সচেতনে সচেতনে চলতাম। আর গরু অবস্থান বিনা দরকার গরু যেন অবস্থান আমরা বাইরে যেন অবস্থান না করি গরু থাকি গরু অবস্থান করি। আপনার সেই কিন্তু তাই দেখলে আমরা কইবা আমি একটু কমান্ড করি আপনার লগে তাওকা সেই কিন্তু কমান্ড করা ও দৌকা আরেক ভাই মাস্ক নাই দৌকা মাস্ক নাই মাস্ক পরিয়া তাবা ভাই মাস্ক করবা মাস্ক ব্যবহার করবা। তো আচ্ছা তার লগে মাস্ক আছে সমস্যা নাই হয়তো বা তার আতো আছিল মাস্ক ও আমরা সচেতনতা বৃদ্ধির লাগি আমরা বর্তমানে পুলিশ কর্মকর্তাবৃন্দ তারা আসেন তাকে এই জোরালো কার্যকলাপ চালাইয়া যাইরা। আপনার দেখো সিলেট চণ্ডীফুল একেবারে আপনার হইতে গেলে একেবারে অবস্থা এটা আমরা যে সবেও মোটামুটি প্রশাসনের সবে একটা আমরা যারা প্রশাসনের একটা নির্দেশনা দিয়েছে নির্দেশনা সবে মানে নিয়ে চলার চেষ্টা করা কিন্তু আংশিক দেখা গেছে যে কিছু মানুষে আপনার সিলেটের 10% মানুষে যারা অবহেলা হয়েছিল অবহেলার মাধ্যমে মাস্ক ব্যবহার করা না সেও মনে করা কোনো রোগ আইতো নাই তে সমস্যা হইতো না ওটাও মনে করিয়া সবে এগুলো পালন করা না। আসসালামু আলাইকুম চাচা। সালাম আলাইকুম। চাচা আপনার বাড়ি কেন? খানাইঘাট। খানাইঘাট কিনো কিতা লেগে গেছে? নর্থ ইস্ট ইসলাম। নর্থ ইস্ট ডাক্তারও আসলাম? জি ডাক্তার। কিতা অসুখ চাচা আপনার? এটা আপনার ফ্যাটের সমস্যা। বুঝছি। চাচা কিতাও খানাইঘাট কোন জায়গাত বাড়ি? খানাইঘাট সুরাইঘাট। আচ্ছা আমরা চাচা মুরব্বী চাচা তাই ডাক্তার দেখাইবার লাগি আইসন সিলেট নর্থ ইস্ট তো তার বাড়ি খানাইঘাট আমরা পার্শ্ববর্তী উপজেলা খানাইঘাট সুনামদন একটা উপজেলা উলিয়ার খানাইঘাট উপজেলা। তো চাচা বর্তমান অবস্থা কিতা বর্তমানে যে করোনা ভাইরাস রোগ যে বিরাট আকার ধারণ করছে আপনারা দেখে মাস্কও পিন্ধিছেন আলহামদুলিল্লাহ বলে আপনার স্বজন থাকতা আর বর্তমানে আপনার ফ্যামিলি আপনার সন্তান কয়জন? 2 ফুয়া। 2 ফুয়া আর নাই? জি না। তো আপনি বর্তমানে চল রাখিলা চাচা? বর্তমান মাদ্রাসাত আমরা লেখাপড়া করাই। জি মাদ্রাসা শিক্ষকতা করি আলহামদুলিল্লাহ। আপনি কোন মাদ্রাসা চাচা? সনাতন মাদ্রাসা। সনাতন মাদ্রাসা। আচ্ছা বুঝতে তো আপনি হুজুর ও আপনার দোয়া করবা আমরা সিলেটবাসীর লাগি আর জি আমরা সব সময় দোয়া করি আপনার আল্লাহ হেফাজতে রাখতাম। জি আমরা বৃহস্পতি আল্লাহ এটা করে এটা চাচার আমরা দেখলাম মুরব্বী চাচা হুজুর খানাইঘাট মাদ্রাসার হুজুর তো তাই নাইছেন একমাত্র নর্থ ইস্টও আপনার ও ডাক্তার দেখাইবার লাগে তো চাচা কইরা যে চাচা আপনার ফ্যামিলি এখন তো কিলা এখন বালা চলটা নিতে আলহামদুলিল্লাহ মাদ্রাসা তো বর্তমানে বন্ধ আমরা অসুবিধা না আমরা বেতন তো তারা আলহামদুলিল্লাহ বেতন চলে আল্লাহ সামনে তো শুয়ে বেড়া তো বাদে রমজান মাস দোয়া করবা আমরা সিলেট টু লন্ডন পেজ থাকি আপনি তো অতটুকু বুঝবে না এর বাদে অথবা আপনার আত্মীয় খেয়ে অথবা আপনার দেখরা অথবা দেখিয়া কইতে পারো আমরা সিলেট টু লন্ডন ফেসবুক পেজ থাকি আমরা লাইভ করি আর আমরা সব সচেতনতার লাগি এই বর্তমানে যে পুলিশ কর্মকর্তা কিন্তু তারা শ্রম করিয়া যায় এরা আমরা ওটাও দেখাইবার লাগি প্রবাস লন্ডন থাকি অনেকে দেখা বাইরে দেশে প্রবাস থাকি লন্ডন আমেরিকা দেখা দোয়া করবা আমরা লাগি আপনার সচেতন থাকতে আপনার পরিবার সবাই সচেতন থাকতে। আসসালামু আলাইকুম। তো আমরা অ্যাডমিন ভাই আরেকটা আমার গোলাপগঞ্জ উপজেলার অ্যাডমিন ভাই জাকির হোসেন ভাই আইতা আসলাল আমার লগে যখন তাই উপস্থিত হয়েছেন না আমার লগে জয়েন্ট হইতে আসলা তাই আমরা খুব এজন আপনারা জানেন যে খুব সুন্দর করে মাতন জাকির ভাই তো জাকির ভাই এখন আইসেন না জাকির ভাই তাহলে জাকির ভাই আমরা লাইভ সরাসরি আনলাম মনে তাই হয়তো বা আওয়ার পথে তো আপনার লগে তা হোক আর যতটুকু সম্ভব আমরা লাইভ যুক্ত থাকার চেষ্টা করবো। বর্তমানে আসলে চণ্ডীফুল আমরা
সিলেট চণ্ডীফুলে অবস্থান করি আর দক্ষিণ সুরমা উপজেলা চণ্ডীফুলে আছি আমরা। তো আপনারা লগে থাকবা, শেয়ার মারবা। আমরা তোকে আব্দুল সামাদ আজাদ চত্বর প্রাক্তন মন্ত্রী, সিলেটর কৃতি সন্তান আব্দুল সামাদ আজাদ সাহেবর, মরহুম আব্দুল সামাদ আজাদ প্রাক্তন মন্ত্রী আসলা তাইন আওয়ামী লীগর বর্তমান সরকারের। ওদৌকা আমরা দেখাই আপনার ধরে অমান্য করি, ও দৌকা গাড়িত অমান্য করি তারা ওভারটেক করছে, ওভারটেক করে অমান্য করিয়া ওকা পুলিশ কর্মকর্তা তাই সিগনাল দিছে, এর বাদও গাড়ি থামাইছে না। ও দৌকা কত বড় একটা অপরাধ করছে। ইলা যদি তারা করতে থাকে, ইলা যদি ও দৌকা সবর সচেতনতার লাগি আপনার দুইজন দেখুন, দুইজন তাহকা সবর সচেতন, এগুলো কিন্তু তারা সবর সচেতনতার লাগে করা। দুইজন লইবা গাড়িত, বুঝছেন নি? আনা ফাইন করবা, এগুলো উপর থেকে নির্দেশ আইছে। তো অনেকে কিন্তু পুলিশের কথা অমান্য করিয়া তারা কিন্তু যাই অমান্য করে যাই রাখি, অনেকে একটা গাড়ি টান মারি যাই রাখি। কিন্তু এগুলো কিন্তু কোনো আপনার সেটা অন্যায়ভাবে কোনটা করা না। অন্যায়ভাবে কোনটা করা না, সবরেও আপনার সচেতনতার লাগি, সচেতনতা বৃদ্ধির লাগি সবে দাদা হেফাজত আস্তা করে সবরে খোয়ার। মাস্ক লাউকা দুইজন লইয়া যাইবা, ওটা সবরে দুইজন লইয়া যাইবার লাগে খোয়ার, বারবার খোয়ার যে দুইজন লইয়া যাইতা, দুইজন লইয়া যাইতা, দুইজন দোয়া করো কাল্লা হেফাজত করতাম আমরা রে জয় ভাই। কইরা এই বিপদে আমরা কোন দিন রক্ষা পাইম, আল্লাহ হেফাজত করকা। এখন বিশ্ববাসীর লাগে আমরা দোয়া করতাম সবসময়। আর বিশেষ করে আমি সবর কমান্ড ফরি, আর আমরা বাদেও ফরমু কমান্ড লাইভ শেষ হওয়াতে ইনশাল্লাহ যতটুকু লাইভও ফরবার চেষ্টা করমু। আপনার খেয়ে কোন জায়গায় দেখা করবে প্রায় আলহামদুলিল্লাহ প্রায় 1400 ভিউয়ার্স আমরা দেখরা, আলহামদুলিল্লাহ সবে দেখো, আমরা লাইভ দেখো আর সবে শেয়ার করবা ইনশাল্লাহ। তোমার সার আগে আমরা তারা আসলা, আমি মালয়েশিয়া থাকি। ধন্যবাদ ভাই এমডি জাকারিয়া স্যার, ওই যে এমডি জাকারিয়া ভাই, ধন্যবাদ আপনার মূল্যবান মতামত লাগি, ধন্যবাদ। আমি সিলেট থাকি দেখি, আর ভাই আমি কাতার থাকি দেখি, ধন্যবাদ ভাই। শাকির হোসেন ভাই কাতার থাকি দেখরা, আপনাকে তো ধন্যবাদ জানাই। আমরা বর্তমানে চণ্ডীফুল আছি, পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত আছেন। আমি বাখরাইন থাকি দেখি, আর মনসুর ভাই ধন্যবাদ ভাই। আমি কিছু কমান্ড করিলে আপনার লগে তাহকা, আর আপনার নতুন মতামত আপনার সবাই কমান্ড করতে তাহকা। এখানে বন্ধু এমডি রাসেল, ও আচ্ছা আপনার বন্ধু, আপনার হাতও আছে। লালা বাজার তাই দেখা, ধন্যবাদ ভাই। আই এম নিউ ওয়াচিং ফর কাতার, ধন্যবাদ। আই এম নাও ওয়াচিং ফর কাতার, ধন্যবাদ ভাই। আপনার কাতার তাই দেখা ভাই, ধন্যবাদ ভাই। এমডি মোহাম্মদ আহমদ ভাই লেখছেন, ধন্যবাদ ভাই। বিয়ানীবাজার তাই দেখা, ধন্যবাদ ভাই। আপনারে সৌদি থাকি দেখা, আর আমরা আরেক প্রবাসী ভাই, ধন্যবাদ ভাই। আপনার সৌদি থাকি দেখা বর্তমানে। আমি মালয়েশিয়া থেকে দেখি, আর এমডি লুৎফুর রহমান নুমান ভাই, ধন্যবাদ ভাই। আপনার মালয়েশিয়া থেকে দেখা, অন্তত ধন্যবাদ জানাই আপনারে। আমি ভাই আপনার ইউএসএ, ধন্যবাদ ভাই। আপনার দেখা ইউকে তাই দেখা আমরা ভাই, ধন্যবাদ ভাই। আপনার তোরে সবরে গ্রিস্তাই দেখা রেজা ভাই, ধন্যবাদ ভাই। আপনি গ্রিস্তাই দেখা, আমরা প্রশাসনে আমরা সিলেট পরিবার পক্ষে প্রশাসনে সহযোগিতা করি, আর আমরা সহযোগিতা করি প্রশাসনে, আমরা সর্বাত্মক সহযোগিতা করা দেখি। আর আমরা আপনারা দেখো কা, আমরা পরে আমরা যাইমুখী দক্ষিণ সুরমা থানার যাইমুখী, দক্ষিণ থানা তো তারা গাড়ি কিছু গাড়ি আপনারা তারা চেকিং করা। তো আমরা দক্ষিণ সুরমা থানা যাইমুখী পরে ইনশাল্লাহ আপনারা লগে থাকবা। আমরা চাইমু যে আপনারা সবে আমরা লগে থাকা, আর লগে থাকিয়া লাইক কমেন্ট শেয়ার করবা। আর সেই কোন জায়গায় দেখরা আমরা কইবা। আলহামদুলিল্লাহ প্রায় আমরা দেখি প্রায় 1400 ভিউয়ার্স সকল আমরা লাইভও জয়েন্ট আছেন, আপনারা লগে থাকবা। আর আমরা লাইভ আপনারা দেখো উপভোগ করুক। আমরা দেখি অনেক যারা আছেন, যারা বর্তমানে প্রবাস থাকি দেখরা, দেশ থেকে দেখরা, প্রবাস থেকে দেখরা, আপনারা সবরে আমরা সিলেট লন্ডন পরিবার পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। আপনারা সবাই লগে থাকবা। আমার বন্ধু জাকিরের কল ভাইয়া, জাকির ভাইরে কল দিন, জাকির ভাইরে কল দেওয়া যাইতো না, জাকির ভাইরে কল দেওয়া হইতো না, কারণ আমি লাইভে বর্তমানে আছি।
আমি যাক চণ্ডীফুল আমি দেখরা ইমরাদুল্লাহ হোসেন ভাই ভাই আমিও তো চণ্ডীফুল আছি ভাই ধন্যবাদ আপনার লাইভ চণ্ডীফুল তাই দেখরা আমরা দেখো বনফুল অ্যান্ড কোম্পানি ওটা বন্ধ আছে বর্তমানে সিলেটের সুনামধন্য প্রতিষ্ঠান চণ্ডীফুলে অবস্থিত বর্তমানে বন্ধ আছে তো আমরা লক্ষ্য করি আর যে সিলেট রাস্তাঘাট ফুয়া খালি আমরা বর্তমানে সিলেট আপনার চণ্ডীফুল যে বাইপাস একটা আছে সিলেট তামাবিল রোডও আমরা আছি বর্তমানে তো তামাবিল রোডও দেখো অবস্থা একেবারে খালি তামাবিল রোড তো আমি বর্তমানে তামাবিলও আছি আর দেখরা পিছেও আমার সাইনবোর্ড দেখা জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি জানানি হয়েছে ও সাইনবোর্ড আমরা দেখতাম পারি আর এর পিছনেও আপনার দেখো চণ্ডীফুল পয়েন্ট আছে তো আপনারা দেখো উপভোগ করুক আর সবে লাইক কমেন্ট শেয়ার করুক ধন্যবাদ আর দেখো তামাবিল রোডর সবই মোটামুটি যারা আমরা আসেন ব্যবসায়ী বিন্দু আসেন কমরতা বিন্দু আছেন সবেও দায়িত্ব পালন করে যাইরা পালন করিয়া এগুলো আপনার সবেও সুন্দরভাবে দায়িত্ব পালন করা আপনারা যারা সময় তো বিয়ার্স তারা বর্তমানে প্রায় 1300 বিয়ার্স দেখি আমার লাইভও জয়েন্ট হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা সব আমার পক্ষ থেকে আমার সিলেট টু লন্ডন আমরা সিলেট টু লন্ডন পরিবার কিন্তু সবর সিলেট লন্ডন পেজ সবর আমরা সবর কিন্তু আমার নাই আমরা এডমিন বাই 1 লাখ এউরন নাই আমরা সব হইলাম কি সিলেট টু লন্ডন পরিবারের সদস্য হয়তো আমি লাইভ করি আর আজকে আগামীতে আপনারাও সেও লাইভ করবা এডমিন হিসাবে দায়িত্ব পাইবা আমরা একটা আশা করি আমরা চাই যে আমরা যোগ্য যারা আছেন হয়তো আমার লাগান আমার চারবার আমার অতটুকু যোগ্যতা নাই এবার পরে আমার সিলেট টু লন্ডনের কর্মকর্তাবৃন্দ আমার দায়িত্ব দিচ্ছেন এডমিন হিসাবে আমি অন্তঃস্থল আমি ধন্যবাদ জানাই কিন্তু আমার চেয়ে অনেক যোগ্যতা সম্পন্ন ভাই নকল আসুন ভাই বোন আসুন যারা আমরা সিলেট টু লন্ডনে অনেক দূর আগে যেতে পারবা তো আমরা চাইমু যে আপনারা যারা যোগ্য যারা আসুন যারা পারদর্শী আসুন অনেক আসুন আমার চেয়ে অনেক বালা ভাই আছে যারা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবা সুন্দরভাবে আমরা টিম ওয়ার্ক করতে পারবা আপনারা যোগাযোগ করবা আমরা সিলেট টু লন্ডনের লগে যদি আপনারা কেউ এডমিন বালা কেউ ইলা সুন্দরভাবে প্রচার করতে পারেন আমরা চাইমু যে আমরা সিলেট টু লন্ডন পেজও আরও সুন্দরভাবে পরিচালনা হোক আর বিশেষ করে আমরা বর্তমানে দেখি যে 1200 ভিউয়ার্স আমরা আসুন বর্তমানে জয়েন্ট আমরা চাইমু যে আপনারা আরও যারা আসুন সবটা দেখাইবার সুযোগ করে দেখ আমরা যারা ভিউয়ার্স সকল হয়তো অনেকে জানেন না দেখছেন না যে আমরা বর্তমানে লাইভও আছি দেখরা না তো আপনারা অনেকে হয়তো বা সময়টা পারা না যেহেতু পারা সময় দেওয়া লাইভ দেখার চেষ্টা করা তো আমরা যত সর্বোচ্চ চেষ্টা করবো আমরা লাইভ সুন্দরভাবে দেখাইবার লাগি আপনার মতামত আপনারা প্রকাশ করতে পারেন সিলেট টু লন্ডন পেজও কমেন্ট বক্স আমাইয়া আপনার মতামত দিবা আপনার বর্তমান যে পরিস্থিতি আমরা জানাইবা আর বর্তমান যে আমরা পরিস্থিতি আমরা জানাইবা ইনশাল্লাহ আমরাও চাইমু যে আপনার মাধ্যমে আমরা জানবার লাগি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বর্তমানে আরও কয়জন আইসেন আইয়া তারা উপস্থিত হয়েছে আমরা আপনাদের দেখাই আর দৌড়কা তারা গাড়ি বর্তমানে আইসে অনেকে আসুন তারা হয়তো রেস্ট লইয়া তারা আমরা এক রিক্সা ড্রাইভার পাইলে মাতলু ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাই জি ভাই ভাই নামটা কোক্কা গীতা ভাই নিতিন ঘোষ আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আমরা হিন্দু ধর্মাবলম্বী তবু আমরা সবু মানুষ আমরা কোনো ভেদাভেদ নাই বাংলায় সবু আমরা সুন্দরভাবে চলাফেরা করতাম ভাই আপনি রিক্সা চালাইটা আপনার এখন তো করোনা ভাইরাসও লাগি তো আপনার আয়র পথ একটা হয়তো কমে গেছে না নি বর্তমান পরিস্থিতি আপনার কিলা করাতাম পরিবার কিলা চালাই ভাই খুব কষ্ট ভাই কষ্ট করা জানি তো কিতা সরকার থেকে কোনো ত্রাণ তো বিলকুল পাইছেন না কেউ এখন পর্যন্ত ভাই পাইছেন না ভাই তো এখন কিলা চলতে এখন আপনার বর্তমানে এটা কত টাকা রুজু করা অত ভাই আগে করতাম 700-800 এখন মনে করেন 300-400 মারা যায় তো অনেক কষ্ট করে দিন যা তো আমরা জানি তো প্রশাসনের তরফ থেকে এরপরে আপনার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কর্মকর্তা জেলা প্রশাসন মহোদয় ঘোষণা দিচ্ছেন যে ত্রাণ তহবিল দিবা ঘরে ঘরে পৌঁছাইবা এমনকি আমরা সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়ও তাই বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাইরা তো আমরা তো অনেক দেখি আর কিন্তু সব তখন পাইছেন না এই ত্রাণটা যার খানো আমরা একটা প্রশ্ন হইলে ত্রাণ খানো যার খার মাধ্যমে একটা বার্তা আমরা চাইমু যে এখনও প্রশাসন আছেন প্রশাসনে সুন্দর দক্ষা তারা ব্যক্তিগত হিসাবে সংগঠন থেকে দিরা ত্রাণ তহবিল বাটিরা দেবো সেও কিন্তু
ফাইরা না কইরা সামান্য ফাইরা কিন্তু সবরও আজ ওকে 7-10 দিন ধরে আমরা কিন্তু গৌরবন্দি সবু আর গড়টাই যদি না পারেন তারা আমরা রিক্সা ড্রাইভার যারা আছেন সম্মানিত পেশা তারা আছে তারা পেশা পালন করে যাইরা তারা কি তারা পেট বাঁচত কিনা তো আপনারা সব এই সুন্দর দোকা গরগে আমার মনে হয় রাস্তাঘাটে না যায় গড়ে গড়ে পৌঁছাইলে সবচেয়ে ভালো হইব শান্ত দিন আর এরপর হইল কি আপনার যারা সরকার থেকে যে একটা ফাউন্ড দেওয়া হয় যেন সেনাবাহিনীর হাত তুলিয়া দেওয়া হয় আমরা ওটাও চাই তো আপনার বিয়া করেছেন ভাই না ভাই বিয়ে করছি আচ্ছা ইনশাল্লাহ আপনার পরিবারের কয়জন সদস্য আমি ভাই চাচা চাচি আছে আর আমি আছি আমরা মোট 5 জন আছি 5 জন আছেন আচ্ছা জি আচ্ছা তাই আপনি বালা থাকবা আর যতটুকু নিজের সেফটিও বলবো সচেতন থাকবা যারা সচেতন থাকুন জি চলো ওকে আমরা অত সময় আমরা রিক্সা ড্রাইভার ভাই সাক্ষাৎকার নিছিলাম তো আপনার লগে থাকা ইনশাল্লাহ লগে থাকবা ওকে তো আমরা চাইমু যে আপনারা সব লগে থাকিয়া আমরা লাইভ উপভোগ করবা আর সবে শেয়ার করবা ইনশাল্লাহ আমরা বহু সম্ভব আপনার তোরে লাইভের মাধ্যমে আমরা তুলে দেওয়ার চেষ্টা করবো যতটুকু সম্ভব সম্পূর্ণ সপ্তাহ আমার তো সিলেট সন্ডিপুল আছে সন্ডিপুল থেকে আমরা লাইভ সম্প্রচার করি আর ভাই মাস্ক কই আপনার মাস্ক হ্যাঁ বার্তা নি কোনটা মাস্ক কই না সজন থাকতা নাই নি আপনার কাছ থেকে বাইরে আসিব না নি একজনের সজন থাকবা এ ভাই মাতাইছিলাম তাই না একটু হেগড়ি দেখা গেছো নাকি ভাই বাড়ি কোন জায়গা বাড়ি ভাই এই বাগবাড়ি কিতা বলেন ভাই নর্থ ইস্টের স্টাফ কিলা চলে বর্তমান পরিস্থিতি কিতা আপনি তো জি বর্তমান পরিস্থিতি ওকা দোকানপাট সপ্তাহ তো বন্ধ অনেকগুলা আপনার বর্তমান চলাফেরা কিরা করা চলাফেরা তো আপনার খুব কষ্ট কষ্ট তো আপনার বাগবাড়ি মেইন বাগবাড়ি উনি জি না মেইন বাড়ি আপনার চাঁদপুর বাড়ি বুঝছি তো আপনার বাইরে ডিস্ট্রিক্ট বুঝছি তো আপনি এখন যে বর্তমানে আপনার চলাফেরা করছেন সিলেট তো আছেন আপনি আপনার কি পরিবার সবাই সিলেটে কি করেন বললেন আপনি নর্থ ইস্টের স্টাফ নর্থ ইস্টের স্টাফ আচ্ছা তাহলে তো আপনি বর্তমানে কাজেই নিয়োজিত আছেন আচ্ছা তাহলে আপনাদের ওই যে বর্তমানে করোনা ভাইরাসের পরিস্থিতি আপনার নর্থ ইস্টে কি এরকম কোনো রুগী টুগী আসছে নাকি না আমার জানা মতো নাই আচ্ছা ধন্যবাদ আমরা নর্থ ইস্টের একজন উনি নর্থ ইস্টে কাজ করেন ওনার একটা সাক্ষাৎকার ভাই কিতা করেন দিনা ভাই টমটম চালাই চালাইন ঠিক আছে কিন্তু আপনার মাস্ক হইতে ভাই মাস্ক তো ঘরতে এসি ভাই ও তো সমস্যা আমরা তো মাস্কও তার লাগি সচেতনতার লাগে আজকে তো জানেন তো সেনাবাহিনী থেকে কইছে সেনাবাহিনীর তরফ থেকে আপনার কইছে যে কিতা ভাই গরিব মানুষ ভাই ফেরত দেয় ভাই একটা 20 টাকা ভাই না ঠিক আছে মারে না 50 টাকা ভাই 50 টাকা আপনি টমটম চালাই এটা মাস্ক ব্যবহার করতে হবে এইগুলো ঠিক আছে তো আমরা চাইমু যে মাস্ক ব্যবহার করুক মাস্ক ব্যবহার করিয়া আর সচেতন থাকুক কারণ আজকে কিন্তু সেনাবাহিনী কিন্তু কঠোর রয়েছে বুঝছেন আপনার বাড়ি কই আমার বাড়ি আপনার মেন বাড়ি কুমিল্লা আপনার মেন বাড়ি কুমিল্লা সিলেটে তো আপনি মারতে পারবেন জন থাকি আপনার কত বছর ধরে আছেন তো ভাই প্রায় 16-17 বছর হয়ে যাব 16-17 বছর ধরে তো টমটমও চালাইনি আপনি না আমি তো নোয়া চালাই এখন কিতা রোজগার নাই তার নিজের গাড়ি চালাই যাবো আপনি নোয়া চালাই নিজের গাড়ি নিজের টমটম কয় গান আছে আপনার 3 গান আলহামদুলিল্লাহ 3 গান অরিল জয়েন সিলেট রাইয়া তো আপনি আইছিলেন আলহামদুলিল্লাহ পালা এটা টমটম এখন কত টমটম চালাইন ভাই আমরা টমটমের দাম কত ভাই 50,000 টাকা 50,000 টাকা কিতাও নিউ নি জি না এমনি সেগুলো আর মার্কেটে হইলে আপনার 2,20,000 টাকা মার্কেটে 2,20,000 আছে সময় তো বিয়ার আপনার যারা প্রায় 1,000 উপরে দেখে বিয়ার দেখা টমটমের দাম তাই মার্কেট ই টমটমের দাম দেখো দেখতে কিন্তু খুব ফাতলা গাড়ি লাগে এখানে হুক্কা লাগে কিন্তু 2,20,000 টাকা 2,20,000 টাকাও গাড়ির দাম আর এমনি সেকেন্ড 50,000 টাকা দিয়ে মিলে তো ভাই আপনি মাস্ক ব্যবহার করবেন জি আচ্ছা ইনশাআল্লাহ ভাই জি আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আমরা ভাই সাক্ষাৎকার নিছি তাই মাস্ক বলে গড়ে তো যাচ্ছেন হুবা এটা করি হুবা তাই তিন খান টমটমর মালিক তাই কিন্তু আল্লাহ তান্ডে সবরে হেফাজত করতাম আমরা রে ইনশাআল্লাহ আমরাও সুন্দরভাবে সব চলাফেরা করতাম আপনারা যারা বর্তমানে জীবনের সম্মানিত বিবাস কোন জায়গায় দেখেন আমরা কইবা মাস্ক লাগাই মাস্ক লাগাই তার লাগাইয়া মাস্ক লাগাই জানি বুঝছো নি ভাই মাস্ক লাগাও মাস্ক লাগাই কারণ সচেতনতা লাগে আপনার আমি কইতাম আপনার মাস্ক লাগাইতানি মাস্ক লাগাও রিক্সা চালাইরা ঠিক আছে আপনি ভালো থাকতা পালা থাকতা বুঝছেন
এগুলো আপনার লাগে এগুলো আমার কোনটা নাই আপনার নিজের নিজস্ব সচেতন থাকতা বাড়ি করাম আপনার বাড়ির নবীগঞ্জ হবিগঞ্জ রিক্সা চালাই এটাতে কিলা এখন আপনার জীবিকা কিলা পরিবার চলের কিলাতে মামা একবারে অসহায় পড়ে গেছি একবারে চালানি গুড় দায় এখন প্রতিদিন কত টাকা হইতে ওখান আস্তে দিনে 200 টাকা 150 টাকা ফেট চলে গিয়ে যাতে আপনি কেউ দিয়েছেন ধান পাইছেন নি ত্রাণ পাইছেন কোনো তো কিচ্ছু পাইছি না গুড়ি তো দাঁড়ো যায় কিচ্ছু পাই না তাই নকই রাখলে কোনটা পাইছেন না তো আমরা কিন্তু আশ্চর্য দিই আর যে সেও কোনটা পাই না কিন্তু এবার দান করাত করার দুষ্প্রশাসন তরফ বিভিন্ন মিডিয়া বিভিন্ন সংগঠন থাকে তো এটা ত্রাণ আমরা সঠিকভাবে কিন্তু আমরা এখনও কিন্তু যতটুকু মনে করি সঠিকভাবে কিন্তু ত্রাণ কিন্তু সঠিকভাবে পৌঁছেন না তো আমরা প্রশাসনের কাছে জোর আবদা জানাইমু যে সঠিকভাবে ত্রাণটা পৌঁছাইবার লাগে তো আপনার পরিবারও বিয়া সাথে করেছেন বিয়ে সাথে করছি বাচ্চা কয়জন বাচ্চা 4 জন বুঝছি কত পাক্কা বড় ফ্যামিলি আপনার তাও না তাকি লালা দিঘির ঘর তালা দেখির পার তখন তো এই 200-300 টাকা দিয়া তো আপনার ফ্যামিলি চলার কথা নাই তো অনেক কষ্ট করা এরপরে তো ভাড়া দেওয়া লাগে মনে হয় না নি ভাড়া দেওয়া লাগে না বাসা যেতে বাসা ভাড়া দেওয়া লাগে দেখো আমরা বিভিন্ন শ্রমজীবী মানুষ যারা পেটর তাগিতে বার হয়েছেন না বার হইলে হইতো না তারা কিন্তু দেখো 200-300 টাকা পড়তে নিজে করা এরপরে হইলে তারা কোনো দান কোনটাও পাইছেন না ত্রাণ পাইছেন না কোনো তহবিল কোনটা পাইছেন না কিন্তু আমরা জানি যে ইতিমধ্যে অনেকে সিলেট সিটি কর্পোরেশন তরফতাই প্রশাসন তরফতাই বিভিন্নতা দেওয়া ওর তো আমরা চাইব সঠিকভাবে দেওয়া গড়ে করে ফুসিয়ে দেও হাতে ইলা না দিয়ে রাস্তা গড়ে করে দেওয়া আরও ভালো হইব বড় হানি আছে পাই কিন্তু আমরা তো হানি নাই আমরা পাই না বুঝছি নি স্যার আপনারা একটু তো আমরা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সবাই একটু সুনজর দক্ষ পাই দিই আর আমরা ধন্যবাদ আপনার আরেক ভাই আপনি কি তেমন ভাই ভাই আমি সিএনজি চালাই ভাই সিএনজি চালাই আমি প্রতিবন্ধী মানুষ প্রতিবন্ধী কিলা আপনি সমস্যা ভাই বাউ খাওয়ার সমস্যা আপনার বাউ খাওয়া কিতা সমস্যা এই পাওয়ার সমস্যা আছে টাইফয়েড হয়েছে টাইফয়েড হয়ে গেছে যেমন কিলা চলাফেরা কিলা করাতে সিএনজি চালাই আসলে বাউ খাওয়া কোনটা করতে পারেন না জি না কোনো সিরিয়াস চলে এখন প্রশাসনে দৌড়িয়ে করে কোনো কিছু কানে দূরে পাই না আমরা কিছু দিচ্ছে না দিছেন না জি না এখন কোনটা পাইছেন না কিছু পাইছে ফাইলে করে বই থাকলাম মনে সিএনজিও তো চালাই বহুত সমস্যা ওর কারণ তো অনেক সময় সমস্যা ওর প্যাসেঞ্জার আপনি 2 জন 3 জন লইতে পারেন 4 জন লইতে পারেন অনেক সময় সমস্যা ওর 2 জন লওয়ার লাগলে তো আপনার 20 টাকা করে লওয়া লাগবে 20 টাকা করে লওয়ার না মধ্যে প্যাসেঞ্জার তাবা আরম্ভ শুরু করে বুঝছি আর কিন্তু সাধারণ মানুষ দেখো আপনি এলা সিএনজি চালাইরা আমরা লাগা যারা মধ্যবিত্ত ফ্যামিলি কিন্তু এখানে ডাউন হয়ে গেছে এই 15 দিনে আমরা নিজের গরো বাদ নাই আমি যে প্রতিবন্ধী মানুষ আমি কিভাবে চলতাম তো এটা আমরাও তো একটা আবেদন জানাই যে সরকারও গেছে প্রশাসনও গেছে দান ওই যে একটা টান তো বিল দেওয়া এটা সঠিকভাবে দেওয়া আমরা যতটুকু বুঝি আপনাদের কাছ থেকে জানতাম পারলাম অনেক আমার বাড়ি লাগো মোর কবুল করছে মানুষ দেখি মানুষের বাচ্চা দেয় আমরা গরিব ফল কিছু অনাহারে মারা যায় আপনার নামটা কিতা আমার নাম সেলিম বাড়ি কেন বাড়ি লাগো মোর কবুল করছে সামনে লাগাইতে তো সামনে আল্লাহ হাত করতে সত্যি আমরা কইরা মানে বুঝতে গাড়ি আনতে লইয়া বাড়ি যখন 2 টাকা রোজ করি না আজকে আমার ঘরে মানুষ পুরোটা ফ্যামিলি উপাস পুরা ফ্যামিলি উপাস এখন তো আমি গাড়ি লইয়া বারোই মুনি না গাড়ি ঘরে উপাস মরি যেতাম দেখুন সময় তো বিওয়ার্স আমরা 1300 বিওয়ার্স জয়েন্ট আছেন লাইভ তো আপনারা দেখো কাজে বিভিন্ন আমরা যারা শ্রমজীবী মানুষ তারা সাক্ষাৎকার নিয়ে সবাই কইরা কোনো ত্রাণ পাইরা না কোনটা পাইরা না তো তারা অনেক কষ্ট করা সবাই কষ্ট করা তো আমরা আমরা সিলেট লন্ডনের পক্ষে জানাই যে সঠিকভাবে একটা যেন ত্রাণ তহবিল গঠন করা হয় আর সরকারের একটা ত্রাণ তহবিল গঠন হয় সেনাবাহিনী এত দিলে মনে হয় সবচেয়ে ভালো হইব আর যারা সংগঠন দিরা বিভিন্ন ব্যক্তিগত আপনার সঠিকভাবে ত্রাণটা ঢোকা গরিব মানুষ অবশ্যই মানুষ কোনটায় পাও এক মানুষের জন্য 10 বার না পায় আর মধ্যবিত্ত দেখা যাইব যে ত্রাণ তহবিল দেওয়াত গিয়া লুটফাট চলে তো লুটফাটটা যেন না হয় তো আপনার কোনটা কইতানি এই জিনিসটা যে আমরা ঘরে দেবই তো ভাই এই জিনিসটা যে আমরা ঘরে দেবই যে আমরা টাকাটা খাই না ভাই আমরা সরকারে যে আমরা ঘরে দিত কেউ দায়িত্ব গোছাইয়া হাতে আমরা ঘরে 4টা ভাত ডাল চাল নুন দিও তো খাইতাম বাড়ি বাদ ঠিকঠাক আচ্ছা আরে ভাই একটা কইতাছে কিটা কইতাছে আপনি ভাই ভাই আমরা করোনায় মরা থাকি এখন উপাসে মরি আমরা একটা দাবি যে অনুদানটা সরকারে দিরা কোনো নেতা কর্মীটা না দিয়া একবার ডাইরেক্টলি প্রশাসনের হাতে দেওয়া দরকার তো আমরা ওখানে পাইনি বুঝছি আমরা বাইরে কইতাছে যে করোনা ভাইরাস তো এক রোগ আইছে এই তো মরণব্যাধি রোগ আর এমনিও মানুষ মরি দিরা দান করা তো মানুষের পেটও বুকে পেটর জ্বালায় গরো না খাইও মরি দিরাতে সরকার থেকে এটা তো আপনার দেখতে হয়েছে ফাউন্ড হাজার প্রায় 5,000 কোটি টাকার ফাউন্ড গঠন করছেন মাননীয় প্রধানমন্ত্রী একটা যদি সাধারণ মানুষের কাছে গরিব মানুষের কাছে না ইয়ে পৌঁছায় তো মানুষের আসলে তো মানুষের আত্মহত্যা এই যে বর্তমানে অবস্থা লাগছে কেউ আত্মহত্যা করবো কেউ গরু না খাইয়া মরবো তো এই দিক দিয়ে আপনারা সঠিক আপনারা পদ্ধতি অবলম্বন করিয়া দান করার একটা দক্ষা করুকা আর সঠিকভাবে যারা মানুষে পায় তো বাইর কথা উনিয়া কষ্ট লাগে তো আপনার প্রশাসন আপনার তরফ থেকে কইতে নিবে না কিছু আমার আর খবর নেই ভাই আমারও একটাও দাবি যে আমরা যে অনুদানটা সরকারের কাছ থেকে আইছে সেনাবাহিনী এত দিলে আমরা সবাই ইনশাল্লাহ পাইমু আর এই উপাস মরা থেকে আমরা একটু সুযোগ দক্ষা আমরা কিছু গাড়ি চালাইবার সুযোগ দক্ষা আমরা যেটা
সামান্য না ডাল ভাত খাইয়া বাঁচতাম পারি বাস্তব ভাই এগুলো আমরা ওইগুলো আপনার দলে এগুলো আমরাও চাই যে সব কিছু এখানে যদি রুজিরা যদি বন্ধ হয়ে যায় মানুষের গরু ভাইয়া চিন্তা করা নাই গরু ভাইয়া কয়দিন থাকবো করোনা মরাতে কে ভাই আমরা নিজে উপবাসে মরে দিলাম করোনা তো একটা রোগ হইয়া মরবো ইনশাল্লাহ আল্লাহ যদি রোগ দেয় ইনশাল্লাহ এই মৌত হইব আর এই মৌতটা কি উপাসে এখন মরি আমি অনাহারে মরি আমরা কষ্ট লাগে আপনার কথা শুনি আল্লাহ হেফাজত করুক আমরা করোনা ভাইরাস ওকা ওকা ধন্যবাদ আপনার লোন মতামত লাই তো ওকা অনেক তারা সবেও মাতিরা সবেও বিভিন্ন কষ্ট কথা কইরা তো এটা যদি আমরা যদি সঠিকভাবে যদি এগুলো খেয়াল না করো সরকার মহোদয় হলে প্রশাসনে তো কিন্তু কোনটা করার নাই রিক্সা হলেনি ভাই নাম এমদাদ হোসেন চলটা কিলাতে চলে এখন যে করোনা ভাইরাস চলে বর্তমানে পরিস্থিতি এখন বর্তমানে আপনার অবস্থা কিতা ফ্যামিলি অবস্থা কিতা আছে একটু ভালো আছে ভালো বাড়ি কেন বাড়ি হইল ফেনি ফেনীর বাড়ি বুঝছি তাহলে আপনাদের যে এখন যে বর্তমান যে পরিস্থিতি যে করোনা ভাইরাস আসছে আর এই যে বর্তমানে যে সিলেট প্রশাসন কঠোরভাবে ওই যে সবাই ঘর থেকে বাইরে বাড়ছে না সবাই নিজের বাসায় অবস্থান করছে আর সবাই নিজের প্রশাসনের নিয়ম অনুযায়ী সবাই ওই যে ঘরে অবস্থান করে করোনা ভাইরাস যে দিক থেকে সবাই নিষ্কাশন পাওয়ার জন্য সবাই সচেতন হয়ে সবাই দোকানপাট বন্ধ রাখছে আর ঘরের বাইরে অনেক সবাই মোটামুটি 90% মানুষ সিলেটের ঘরের বাইরে হইতেছে না তাহলে আপনারা যে বর্তমানে রিক্সা চালাচ্ছেন এটা আপনাদের কতটুকু আপনারা প্রতিদিন আয় করতেছেন বা আপনাদের যে পরিবার কীভাবে চলতেছে এখানে কোনো পরিবার নাই মা আমি একাই থাকি এখানে আমার এক ভাই আছে তার কাছে থাকি আচ্ছা প্রত্যেকদিন আপনি এখন বর্তমানে কত টাকা রুজি করেন এ যাও 100 টাকা 200 টাকা যা রুজি কীটা ইনকাম তো নাই আমরা সবসময় নিজের সচেতন থাকবেন আপনি তো নিজের পেটের দান্দাই বাইরে বাসা থেকে বাইরে বেরিয়েছেন কারণ পেট ঘরে বসে থাকলে তো সবার তো পেট চলবে না আর এই যে আমরা অনেকের ধরুন আমরা সাক্ষাৎকার নিচ্ছি অনেকের যারা বর্তমানে শ্রমজীবী মানুষ সবাই বলতেছে যে কেউ সরকার তরফ থেকে কোনো দান পায় নাই কোনো ত্রাণ তহবিল পায় নাই আপনি কি পেয়েছেন নাকি কোনো ত্রাণ তহবিল পেয়েছেন আমি পাইনি না তাহলে ধন্যবাদ সময় তো বিয়াস আপনারা দেখতে পারলে যে আমরা আর রিক্সা ড্রাইভার বাইরে জিজ্ঞাসি তাই না কোনটা পাইছেন না আপনার সরকার তরফ থেকে সেও কোনটা পাই না তো এটা ফার আমরা তো সব তো মিশা মাথার কোনটা কথা নাই তো সেও তারা সরকার তরফ থেকে প্রশাসনের তরফ থেকে কোনো ত্রাণ তহবিল বর্তমানে পাইরা না তো আমরা জানি যে সঠিকভাবে তহবিলটা যেন ফাইন আর মানুষের উপকারও লাগে গরিব মানুষের কামও লাগে ধন্যবাদ আপনারা যারা আসেন আপনারা যারা কমান্ড করা তাকে সিলেট লন্ডন করা যা আমি জাপান তাকে দেখরা ধন্যবাদ ভাই আপনি জাপান তাই দেখরা এমডি আর আমার নাম এনাম হক ভাই ধন্যবাদ ভাই আপনারা যারা দেখরা সবাই কাতারটাই দেখরা আর ভাই ধন্যবাদ আপনি কাতারটাই দেখরা আপনি দেখুক আমরা বর্তমানে সন্ডিফুল আছি উপস্থিত আছি আপনারা যারা বর্তমানে আমরা লয়ে লাইভ জয়েন্ট আছেন আপনারা আমরা সবার তো চেষ্টা করবো আরও কিছু সময় লাইভ জয়েন্ট থাকবার লাগি প্রায় 1000-এর উপরে আমরা লাইভ ভিউয়ার্স জয়েন্ট আছেন আপনারা লগে থাকবা আমরা দেখো আমরা আপনার সন্ডিপুরের সাইড ফার্স্ট দেখাইলে এগুলো হোক আপনার যে রেলগেটের যে রাস্তা গেছে আমরা রেলগেটও দেখাই রেলগেটের রাস্তা আপনার একটু হইলে আপনার তামাবিল রোড গেছে তো আমরা বিভিন্ন অনেকে যারা বর্তমানে লাইভে জয়েন্ট আসলে সবেও দেখছেন যে শুনছেন যে আমরা অনেক সাক্ষাৎকার নিছি কিছু যারা মানুষ আমরা বিভিন্ন সাধারণ মানুষের সাক্ষাৎকার নিছি সবরও এক কথা হইল কি যে সরকার থেকে দেখা তহবিল দেওয়ার ফান্ড গঠন করা ওর এটা কিন্তু কেউ কিন্তু ফাইরা না সঠিকভাবে ফাইরা না সঠিকভাবে পৌঁছেন না তারা গেছে তো এটা কিন্তু আমরা খারাপ লাগে যে অসহায় গরিব মানুষের হয়তোবা সামান্য মানুষের ফাইরা আর অনেকে ফাইরা না তো এটা আমরা চাইমু যে সরকার মহোদয় সবে সুন্দরভাবে এগুলো সুদৃষ্টি কামনা করি আর যারা বর্তমানে আপনার নিজের ব্যক্তিগত তরফ থেকে বিভিন্ন আপনারাও সুন্দরভাবে ওগুলা ত্রাণটা বিতরণ করুক অসহায় মানুষগুলো পায় আর মধ্যবিত্ত পরিবারের দিক দিয়ে খেয়ালটা হোক আমরা মধ্যবিত্ত পরিবারও কিন্তু অনেক অসহায় আছেন অনেকে নিজের মুখ ফুটিয়ে অনেকে কইতে পারে না অনেক কথা আসসালামু আলাইকুম আমিনুর ভাই আপনি মাশাল্লাহ আপনি দেখরা শুধু লন্ডন থেকে আমরা সদ্য বড় ভাই আমরা সিলেট টু লন্ডনের অ্যাডমিন আমরা শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জানাব আমিনুর চৌধুরী ভাই বর্তমানে লাইভও জয়েন্ট হয়েছেন আপনার ভাই দোয়া করি আপনি তো লন্ডন প্রবাসী যারা আছেন বিশেষ করে প্রবাসী যারাও আছেন সবার লাগে আমরা দোয়া করি আর আপনারা হেফাজতে থাকতে আল্লাহ হেফাজত করুক আর বর্তমানে আমরা জানি যে লন্ডনের অবস্থা আমরা সিলেট টু লন্ডন ওই দেওকা লন্ডনের অবস্থা বর্তমানে অনেক খারাপ আমরা নামটাও দেওয়া হয়েছে পেজের নাম হলো সিলেট টু লন্ডন আছে লন্ডন বর্তমানে যারা আছেন আমরা জানি গতকালও প্রায় 500-550 উপরে মানুষ মারা গেছেন আল্লাহ বাকি সবরে হেফাজত করতা আর সুন্দরভাবে সবরে চলাফেরা তৌফিক দান করতা যত সকাল ফারুক এই রোগ থেকে আল্লাহ সবরে শিফা দান করতা তো আমিনুর ভাই আপনার লাগে দোয়া রইল
আরও আমরা যারা লন্ডন বাই হল যারা লন্ডন থেকে দেখরা ভিউয়ার্স যারা আছেন সবরে আমরা তরফ থেকে দোয়া জানাই আর যারা সব থাকতা যারা প্রবাসী বাইরে আছেন সে কোন জায়গায় দেখরা ইনশাল্লাহ আপনারা খইবা আর আমরা উপকৃত হইম আপনারা সেই কোন জায়গায় দেখরা আমরা বর্তমানে দেখা আছি বাইপাস ফেঞ্চুগঞ্জ রোডের সামনে আছি আমরা বর্তমানে আছি ফেঞ্চুগঞ্জ সামনে তো ফেঞ্চুগঞ্জ রোড দেখা সব রোডও খালি আপনার ধরে আমরা দেখাই বিভিন্ন এরিয়া দেখাই এখন দেখাই একটা যে আপনার দেখা কিলা ফাঁকা যে সম্পূর্ণ এলাকা ফাঁকা এটা সামান্য কিছু চলাফেরা গাড়ি চলাফেরা করে একটা এগু এটা তো এখানে নিম্নমানে গাড়ি চলাফেরা করে এটা মানুষের হয়তো আসলে দরকারে বাড়িয়েছেন আর একটা জিনিস যে আমরা জানি আর যে বর্তমানে সিলেটের অনেক মানুষে সাধারণ মানুষে কিন্তু এগু অবহেলা করে চলটা তো আমরা চাইমু যে অবহেলা করতে না সচেতন গড় অবস্থা দরকার ছাড়া করতেই পারেন না জানি আর সবে গড় অবস্থান করুক আর প্রবাসী যারা বর্তমানে বা সকল বিগত কয়েকদিন আগে আইসেন জেলা সরকার তরফে খবর যে 12-14 দিন আপনারা হোম কোয়ারেন্টাইনে থাকতা 14 দিন আপনারা থাকুকা নিয়ম মানে চলুকা বাদে তো ইনশাল্লাহ আমরা সবে আল্লাহ রূপ থেকে আমরা শিফা দান করবা তো আপনারা কমান্ড করুকা সেই কোন জায়গায় দেখরা ইনশাল্লাহ আমি কমান্ড করার চেষ্টা করি আর ইনশাল্লাহ আমি 5 মিনিট কমান্ড করবো সবর ইনশাল্লাহ আমি মোহাম্মদ আলী ভাই আমি দুবাইতেই দেখি আর ধন্যবাদ ভাই আপনি মোহাম্মদ আলী ভাই দুবাইতেই দেখরা ভাই সেনাবাহিনীর হাতে ত্রাণ দেওয়া হোক ধন্যবাদ আমরাও চাই ভাই তো সেট আর ভাই কইছেন আমি ভাই আমার আস্তে আস্তে মাতো ভাই আমি বেশি ফাস্ট মাতিয়ে আনি ভাই ধন্যবাদ ভাই আপনি আমার সতর্ক করছেন অন্ততই ধন্যবাদ জানাই আচ্ছা ভাই আমি আস্তে আস্তে মাতি আর ভাই আমার ও ভারত বন্ধু আমরা কষ্ট আছে ভারত ধন্যবাদ ভারত বন্ধু ভাই জানি আমরা ভাই অনেক কষ্ট করে আপনারাও আমরা বুঝতাম পারি আর ভাই আল্লাহ হেফাজত করতা আমি কিশোরগঞ্জ জেলা হোসেনপুর থেকে দেখছি ধন্যবাদ ভাই আপনি দেখরা মৌলিবাতে দেখরা ওই পাশে ভাই ধন্যবাদ ভাই আমি বাংলাদেশ থেকে দেখি ধন্যবাদ ভাই আমি হবিগঞ্জ থেকে দেখি আব্দুল পাশি ভাই ধন্যবাদ ভাই আমি শুভ ভাই লন্ডন থেকে দেখরা ধন্যবাদ ভাই গোয়ালাবাদ দেখরা শেবুল আলী ভাই ধন্যবাদ ভাই আপনি গোয়ালাবাদ থেকে দেখরা ভাই দুবাই থেকে দেখরা আলী ভাই ধন্যবাদ ভাই আলী ভাই সবরে ধন্যবাদ জানাই সবে কমান্ড করতে তাও কাছে কোন জায়গায় দেখরা আর আমরাও সবাই চেষ্টা করবো আপনি তো আনসার দিবার এগুলি আপনার একটু হইল কি সিলেট রেলগেট রুট ধন্যবাদ আপনারও আমায় দেখতানি আপনারা আমি আপনার ধরে একটাও কথা কইতাম চাই আর যে সবে সচেতন থাকুকা সচেতনতা বৃদ্ধি করুকা আর সবে হেফাজত থাকুকা আমরা ইতিমধ্যে আমরা এডমিন ভাই গোলাপঞ্জ এডমিন ভাই তাই আগে আমার কথা আছিল কিন্তু লেট হয়ে গেছে প্রথমে তাই ফোন দিয়েছেন আমি তো লাইভও টাকাতে ফোন ধরতাম পারছি না আন্তরিক দুঃখিত আমরা জাকির ভাই এই উপস্থিত হয়েছেন আমরা জাকির ভাই আপনারা জাকির ভাই আছিলেন যে তাই বিগত অনেক লাইভ করছে খুব সুন্দরভাবে তাই উপস্থাপন করেন আমরা জাকির ভাই বর্তমানে আমার লগে আছেন তাই আগে আমার কথা আছে লাইভও জয়েন্ট হতো আগে আইসা পারছেন না তো আন্তরিকভাবে আমরা দুঃখিত আর আপনারা অত সময় তো লাইভও আসলা তো জাকির ভাই মাতিবা এখন উপস্থাপন করবা আমি ক্যামেরা যাই মুগি ধন্যবাদ আপনার ধরে আপনারা লাইভও জয়েন্ট আরও আপনার শেয়ার মারুকা কমান্ড করুকা আর সে কোন জায়গায় দেখরা আমরা হোকা ইনশাআল্লাহ আপনার তোর কমান্ডের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করবো আর আপনি তো বর্তমান পরিস্থিতি প্রবাসে দ্বারা বর্তমানে যে বাইরে নকল আসুন ভাই বোন আসুন আমরা ভিউয়ার্স সকল আসুন প্রবাসের বর্তমান অবস্থা আমরা তুলিয়া দেওয়ার চেষ্টা করুকা কমান্ডের মাধ্যমে আমরাও চেষ্টা করবো আপনার তোরে সঠিক উত্তর দিবালে আমরা লাইভটা কি যাই এগুলো শেষ হওয়ার কিন্তু আপনার তোর কমান্ড আমরা পড়বো আমরা উপকৃত হইম আর আমরা আরও যারা ভিউয়ার্স সকল আসুন সবই বুঝতে পারবা যে বর্তমান পরিস্থিতি প্রবাসের বর্তমান পরিস্থিতি কিতা তো আমরা জাকির ভাই বর্তমানে তাই উৎসাহ করবা আমি ক্যামেরা যাই মুগি আপনারা লাইক কমেন্ট শেয়ার করিয়া আমরা লগে তাওকা ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সিলেট টু লন্ডন দেশ এবং প্রবাসী এই মুহূর্তে যারা লাইভও জয়েন হয়েছেন বা যারা এই ভিডিওটা পরবর্তীতে দেখবা আপনারা সবরে জানাই সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আমরা এখন দেশ বিদেশে কোনো মানুষও বা বিশেষ করে আমরা ভাই বোন কেউ বালা নাই আমরার অবস্থা খুব করুণ আপনারা সবে জানেন যে বর্তমানে করোনা ভাইরাসে আমরা কী পরিমাণ আমরা আক্রান্ত আছি আর কী পরিমাণ মারা গেছেন মানুষ আপনারা সবেও জানেন সবেও নিউজ দেখরা প্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমরারে এই পর্যন্ত আল্লাহ শুকরিয়া পূর্ণভূমি সিলেটর মাঝে আমরা খারাইয়া যে লাইভ করতাম পারলাম আপনারা সরাসরি সম্প্রচার দেখাইতাম পারলাম প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমরারে এই তৌফিক দিছেন যাতে করি আপনারা দেখাইতাম পারলাম যে সিলেটর বর্তমান পরিস্থিতি সম্মানিত ভিউয়ার্স আপনারা সবে জানেন যে বর্তমানে করোনা ভাইরাসে
খালি বাংলাদেশ না, পৃথিবীর বহির্বিশ্বে সমগ্র জায়গায় আমরা যে ভাই বোন যারা আছেন প্রবাস, অনেক ভাই বোন সকল মারা গেছেন। আমি আল্লাহর দরবারও আবারও যে সকল ভাই বোন সকল বা বিশেষ করে সমগ্র পৃথিবী জুড়িয়া যে সকল ভাই বোন সকল মারা গেছেন, প্রথমে তারা রুয়ার আত্মার মাগফিরাত কামনা করি। এই মুহূর্ত পর্যন্ত যারা মারা গেছেন তারা রুয়ার আত্মার মাগফিরাত কামনা করি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে পৃথিবী এখন নিশ্চুপ হয়ে গেছে। আল্লাহর এমন একটা গজব যে করোনা ভাইরাসে আমরার এই যে বর্তমান পরিস্থিতি, আমরার চলাফেরা, আমরা সব কিছু কিন্তু সীমিত হয়ে গেছে। আমি সবার কাছে দোয়া প্রার্থী, যারা বিশেষ করে আমরা বাংলাদেশও যারা আছেন, আপনারা দয়া করে আমরা প্রবাসী ভাই বোন যারা আছেন তারা লাগে দোয়া করক্কা, কারণ তারা খুব সংকটময় সময় কাটাইরা, তারা খুব অসুবিধার মাঝে আছেন। আমার গতকালকে একজন ভাই, আমার আত্মীয় আমেরিকা থেকে ফোন দিয়া কইরা, ভাই আমরা তো খুব অবস্থা খারাপের মাঝে, বিশ্বাস করুক আমার চকুর পানি যাচ্ছে। বিয়ার সকল সম্মানিত বিয়ার্স, যে ও কথা কইছেন রে ভাই, আমি গ্লাসে দিয়ে দেখলাম কত মানুষের যে লাশ অ্যাম্বুলেন্সে লিয়া যার, কত মানুষের লাশ যে ট্রাকে করে লিয়া যা রে ভাই, আমি দেখলাম রে ভাই। তো তোমরা প্লিজ যারা এখনও দেশে সচেতন হয়েছে না, আপনারা একটু সচেতন হোকা। আইন শৃঙ্খলা বাহিনী বা আমরা প্রশাসনে আপনারা আমার কতটুকু জীবন মাঝে এর বাদে যতটুকু পরিমাণ চেষ্টা করিয়া যার আইন শৃঙ্খলা বাহিনী, এবং অনেক জায়গা দেখছি কিছু মানুষের মানে আঘাত করছে। সো এটা আমরা নৈতিক আচরণের কারণে করছে। এবং আমি দেখলাম যে আমরা সিলেট জড়িয়ে, সমগ্র সিলেট জড়িয়ে আমরা অতক্ষণ বাবলু ভাই আপনারা লোকে সৈয়দ আশরাফুল হক বাবলু ভাই আপনারা দেখানোর চেষ্টা করছেন, এবং সিলেটের বর্তমান পর্যবেক্ষণ করিয়া যে বর্তমান যে পরিস্থিতি আমরা সিলেট জড়িয়া, বিশেষ করে তাই গত কয়টা লাইভ করছেন, গতদিন আম্বরখানাত আপনারা লাইভ করছেন দেখছেন, তো আপনারা সবে একলা কিন্তু লাইভ করা খুব একটা কঠিন কাজ। তার বাদেও আমার বাইরে ধন্যবাদ জানাই সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে আশফাক ভাইয়ের ধন্যবাদ জানাই যে ভাই খুব সুন্দর করিয়া এই সরাসরি যাতে আমরা সিলেটর এবং বহির্বিশ্বের অনেক বাংলাদেশের ভাই বোনেরা হল তখন যারা এই লাইভটা সরাসরি সম্প্রচার দেখতে পারা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কাছে আবারও আমি দোয়া প্রার্থী যে আপনারা আমরা লাগেও দোয়া করোকা, আর আমিও বিশেষ করি প্রবাসী ভাই বোন যারা আছেন সব লাগে দোয়া করলাম, যাতে করিয়া এই প্রবাসী ভাই বোন হলে আল্লাহ তালা তারা সুস্থতা দান করেন, এবং যারা এই ভাইরাসে এই পর্যন্ত মারা গেছেন তারারেও আমি রুয়ে আত্মার মাগফিরাত কামনা করলাম, এবং যারা এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন মহান আল্লাহ তালার কাছে তারা লাগে দোয়া করলাম, আল্লাহ তোমার রহমত দিয়ে আমার এই ভাই বোন হলরে এবং বহির্বিশ্বের মুসলমান এবং নন মুসলিম সহ যারাও এটার ভিতরে আক্রান্ত হয়েছেন আল্লাহ তারারে তুমি মাফ করে দাও। আল্লাহ একবার তা সুযোগ দাও, আল্লাহ আমরারে মাফ করে দাও। আমরা এই করুণ পরিস্থিতি থেকে আল্লাহ আমরারে মাফ করে দাও। আমরা জীবনকু লাগে আল্লাহ তোমার কাছে তবা করিলাম, আর জীবনে আমরা এই ধরনের গুনাহ কাম করতাম না আল্লাহ। আমরা জানি আল্লাহ এই গুনার কারণে আল্লাহ আমরা এই ফাফ দিয়া, আমরা এই গজব, আমরা এই ফাফর কারণে আমরা এই গজব দিয়া আল্লাহ আপনি পরীক্ষার মাঝে ফেলাইছেন। আল্লাহ তোমার রহমত দিয়া এই বহির্বিশ্বটারে, এই পৃথিবীটারে আল্লাহ তুমি রক্ষা করো। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন খুব কষ্টের মাঝে আছেন আমরা প্রবাসী ভাই বোন হল, যারা ঘর থেকে বাড়াইতে পারা না, তারা আমরা অবস্থাটা তারা খুব বেশি আমরা লাগি চিন্তা করা, বাংলাদেশের লাগি যারা প্রবাসী ভাই নকল আছেন, ভাই বোন নকল আছে, তারা ওটাও চিন্তা করা যে আমরা অত সেফটিংয়ের মাঝে তাকিয়া, অত উন্নত প্রযুক্তির দেশও তাকিয়া, অত উন্নত চিকিৎসা ব্যবস্থার মাঝে তাকিয়া যদি আমরা এটা সরকারে কন্ট্রোল না করতে পারে, তাইলে দেখা যাচ্ছে আমরা দেশের সাধারণ মানুষে যারা খেটে খাওয়া মানুষ, আমরা দিনমজুর মানুষ, শ্রমিক, ড্রাইভার, রিক্সা ড্রাইভার সহ যারা খেটে খাওয়া মানুষ, তারার কী অবস্থা হইব। সো তারা ওটা লাগে আমরা দিনে রাইতে আমরা লাগে টেনশন করা। আমি প্রবাসী ভাই বোন হলের উদ্দেশ্য ওটা কইরাম, ভাই বোন হল আপনারা আমরা লাগে দোয়া করো, আমরা আপনার লাগে দোয়া করলাম। আর এটা ঠিক আছে, আপনারা এই দেশের নিবেদিত প্রাণ, আপনারা এই দেশের নারীর টান, আপনারা সব লাগে আপনারা মায়া আছে, আপনারা লগে আমরা মায়া আছে। তবে একটা জিনিস আপনারা কই, প্রবাসী ভাই বোনের উদ্দেশ্য ওটাও হইতাম চাইরাম যে সিলেট একটা শান্তিপ্রিয় জায়গা। আমরা গত 4-5 দিন আগে আপনারা দেখছেন, আমার বাবলু ভাইও হইয়া গেছেন যে একটা ছেলে, গোলাপগঞ্জের একটা ছেলে, আমার বাড়ি গোলাপগঞ্জ, কিন্তু আমার অত্যন্ত কষ্ট লাগছে, আমার বাবলু ভাইয়েরও গোলাপগঞ্জ থানা পড়ছে, কিন্তু অত্যন্ত কষ্ট লাগছে এমন একটা নির্বুক, এমন মূর্খ, যে অশিক্ষিত মানুষ, যে প্রবাসী হলের টেকা বুঝিন তারে টেকা দেয়নি। বেটা তুই ওখান তো বুঝতে আসলাম না, কেউ মাইন্ড করবো না। সম্মানিত ভিউয়ার্স, আমি কিন্তু দুঃখে কইরাম যে ওখান তো তুই মনে করতে আসলে তার বয়সও বেশি হইতো না, 18-19 বছর হইব, অত বেশি বয়স হইতো না। একটা বার যদি চিন্তা করতে যে তুই সুনামপুর তোর বাড়ি, ঢাকা দক্ষিণ ইউনিয়ন পড়ছে বা জিও পড়ছে বা দেবাসা ইউনিয়ন পড়ছে, একটা জিনিস ভাই যদি তুই চিন্তা করতে যে আমার ও ইউনিয়নের ভিতরে বা আমার গোলাপগঞ্জ থানার ভিতরে বা আমার আশপাশ চন্দরপুর, বাগিরঘাট, সুনামপুর, ঢাকা দক্ষিণ এই সমস্ত আমকুনা লাগাইয়া এই সমগ্র সাইটে
যতজন মানুষ প্রবাসী আছেন অতজন মানুষ আমি মনে করলাম না যে ইয়ত আসন করিয়া বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মাঝে আসন, কিন্তু প্রচুর মানুষ এই সাইটে দিয়ে প্রবাসী আসন। একটা বার যদি ভাইয়ে চিন্তা করতো যে প্রবাসী হলরে আমি একটা কথা কইবার আগে আমার কলজা দুদিন আগে এখানে লাগতো যে আমি যে এই যে বর্তমান দেশে যে আমি ভাই আছি এই বাংলাদেশের মাঝে এই সিলেটের ভূমিটা যে এত সুন্দর একটা ভূমি, এই প্রবাসী হলের অনুদানে যে আমরা সুন্দরভাবে একটা উপস্থাপন করতাম পারছি। এবং বিশেষ করে এই সিলেটের ভূমিতে যেমন দেখো আপনারা আমি ব্যক্তিগতভাবে যে করিলাম এবং আমি এটা আসলে মনের খুব থেকে কইরাম যে এই সিলেট ভূমিটা আপনারা ব্রেইনটা একটুটা আপনারা মনে মাঝে ওটা আনোকা। এই সিলেট ভূমিতে আপনারা দেখো কাছান কিতা আছে, আমরা 360 আউলিয়া হযরত শাহজালাল শাহপুরান রহমতুল্লাহ আলাইহি পূর্ণভূমি সিলেটর এবং অসংখ্য ভাই বোন হল যারা প্রবাসন মাটিতে আছেন, যারা কষ্ট করিয়া রুজি করিয়া নিজের সুখ আহ্লাদ সব কিছুরে বিসর্জন দিয়া এই বাংলাদেশও আমরা সুখে থাকার লাগি, এই বাংলাদেশের সরকার টিকিয়ে থাকার লাগি যারা 70% রেমিটেন্স দিয়া প্রধান একটা আয়ের উৎস করিয়া দিরা বিদেশি বাইয়ান হল। ও বাইয়ান তোরে কদিন বাদে তারা খাউজায় মনে করে শরীর নাইনি। আর এটা কিছু বেকুফ হল আসন যারা এটাই লোক একটা ভাইরাল টপিক। যদি না আমরা প্রবাসী ভাই বন্ধু হলরে লিয়া যদি একটা কথা বলতাম পারি তাহলে দেখা যাচ্ছে একটা আমরা ভাইরাল হয়ে গেলাম, বিউ বাড়ি গেল। এত বড় বেকুফ আর কোনো জিনিস ভাইরাল করার সুযোগ পাইলে না। আমরা যারা নিবেদিত প্রাণ যে ভাই বোনের হলে আমরা কষ্ট করিয়া আজকে এই বাংলাদেশের ভূমির টেকা বাটাইরা তারা লাগে তুমি ভাইরাল করা লাগে ভিডিও করায়, তোমার তো সাহস কম নাই। আমি আবার অনুরোধ করবো এবং বিশেষ করে আমার সরকার মহোদয়ের কাছে একটা অনুরোধ থাকবো, প্রশাসনের কাছে একটা অনুরোধ হবো। আমি অনুরোধ করবো ওটা যেহেতু আমরার বাংলাদেশের সংবিধানও আছে, আমরার যারা দেশ বিদেশে যারা প্রবাসী আছেন যদিন তারার বিরুদ্ধে আমি দিন যে কোনো মানুষে যদি কোনো ধরনের কটুক্তি কথা হয় তারার বিরুদ্ধে বাদ আচরণ করে, আমি সরকার মহোদয়ের কাছে একটা অনুরোধ করবো তারা আইনত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং সর্বোচ্চ শাস্তি কম সময়ের ভিতরে তারা বাস্তবায়ন করা হইতো। আমি অনুরোধ করবো যারা এইটা মাতিবা আমরা প্রবাসী ভাই বোনের লগে আমি একজনে তার বিপক্ষে থামু। একটা জিনিস নুন খাইয়া নিমহর আমি করিও না ভাই, এই প্রবাসী ভাই বোন লাগিয়া আজকে যারা এই বাংলাদেশের মাটিত আমি আজকে যারা আছি এই প্রবাসী ভাই বোন হল যারা বিদেশ থেকে আইসেন, ও ভাই আপনার আমার ভাই বোন এরা কই যাইতো আপনার আমার দেশের লাগি যারা যুদ্ধ করিয়া আজকে রেমিটেন্স যুদ্ধ হয়। সো তারারে প্লিজ আপনারা একটুটা দয়া করিয়া মনডে একটুটা স্লো করোকা, মনডে নরম করোকা। বর্তমান এই গজব যে আইছে গজবর লাগি আপনারা নমাজ পড়োকা, রোজা নফল রোজা ফাললে রাখোকা। আর ই ফেসবুকও আইয়া আর মেসেঞ্জারও আইয়া বা বিভিন্ন জিনিসও আইয়া আমি আমার প্রবাসী ভাই বোন তুলিয়া গালাগালি আমার প্রবাসী ভাই বোন হলের লগে এটা করা আমি একজনের ভাই এটা আমার যুক্তিসঙ্গত মনে করি না। এগুলা যারা করে এরার পিছন টুকাইয়া দেখোকা এর নৈতিক শিক্ষা লাভ করতে পারছে না। একটা করছে ফেসবুক চালাইয়া ভাইরাল হওয়ার লাগি, এই আপনি আমার চেহারাটা ভাইরাল হইতো দেশ বিদেশ আমারে দেখতা, এই ভাইরাল হওয়ার লাগি ভাই জিনিস করে। সম্মানিত ভিউয়ার্স আপনারা আমার কষ্ট নিবা না, আমি কিন্তু আমার খুব থেকে হইরাম খুব কষ্ট লাগে। আর গোলাপগঞ্জর থানার 90% আয়ের উৎস হইল গিয়া প্রবাসী হলর টেকা। এই আমি আবারও আপনারা বাবলু ভাই একটু মাত্র সময় তো ভিউয়ার্স আপনার যারা বর্তমানে কমেন্ট করা প্রায় 1000 ভিউয়ার্স সকল থেকে আমরা জয়েন্ট আছেন লাইভে বর্তমানে ধন্যবাদ জানাই। আমরা জাকির ভাই খুব সুন্দরভাবে এগুলো কিন্তু খুব প্রকাশ করছেন তাই যে একটা প্রবাসী হলো আমরা গোলাপগঞ্জ এগুলোর নাম হইল কি একটা কুলাঙ্গার আমি কইমু। জাকির ভাই তো খুব সুন্দর মাতিল জন কুলাঙ্গার হে যতটা তার বাইরে টাকা দক্ষিণ আমরা গোলাপগঞ্জ উপজেলাত আমরা বাড়ি গোলাপগঞ্জ আমরা বাড়ি আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে মাফ চাই যে আমরা গোলাপগঞ্জের সন্তান গোলাপগঞ্জের নাম তুলে গেলে হয়তো বা খারাপ হইতে একদুগু খারাপ হইতে গোলাপগঞ্জের মানুষ খারাপ না। আমরা গোলাপগঞ্জের বাসীর পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাই। আর ও যে অলিরাজা গিয়ে ফেসবুকে গত এক সপ্তাহ আগে হে প্রবাসী সকলরে গালাগালি করছে অবিলম্বে হে লাইব আইয়া হে অবিলম্বে মাফ চাইতে হইব আমরা নাইলে আমরা গোলাপগঞ্জ বাসীর প্রতিবাদ তীব্র প্রতিবাদ জানাইব। হে দিছে আমরা সবরে যে ভিডিও সারবা যে তার আইডিতে তার এই ভিডিও সারবা সবার আইডি হে নষ্ট করবো সবার পেজে নষ্ট করবো। আমরা দেখতাম যাই কত সময় কতটা পেজে নষ্ট করতে পারে আর কতটা হে আইডি নষ্ট করতে পারে আর কত সময় হে মাফ না চেয়ে যায় কেন হে অত বড় আমরা প্রবাসী হলে রেমিটেন্স যুদ্ধে আমরা দেশের কৃতি সন্তান সোনার ফসল হলে প্রবাসী হল কিন্তু প্রবাসী হলে কত বড় ছেলে যদি নইয়া থাকে বাংলাদেশ এই প্রবাসী হল আজকে এই সোনার ছেলে হলরে লইয়া আমরা কদিন বাদে শরীর হাজবানি উঠে একটা ভাইরাল টপিক হয়ে গেছে যে কোনো জিনিস আমরা প্রবাসী হলরে লইয়া মাতিলেও আমরা ভাইরাল হয়ে গেলাম। এইটা হারাম জাদাইন এটা যতকে এটা করবা আপনারা কেউ মাইন্ড করবা না প্লিজ দয়া করে ভিউয়ার্স হলরে আমরা আগে ভাই কইরাম
আমার বাড়ি ভাই গোলাপগঞ্জ, আমার বাবলু ভাইয়ের বাড়ি গোলাপগঞ্জ, আমরা গোলাপগঞ্জের মানুষ ভাই অত খারাপ নাই, কিন্তু 2-4 গু কুলাঙ্গারও লাগি আমরা সমগ্র গোলাপগঞ্জবাসীর বা গোলাপগঞ্জের থানার একটা বদনামর। আমি অনুরোধ করমু যাতে করিয়া চন্দরপুর, বাগিরঘাট, ঢাকা দক্ষিণ সাইডে দি প্রচুর মানুষ বিদেশ আছেন, লন্ডনের মাটিতে আছেন, বিভিন্ন রাষ্ট্র আপনারা যদি আপনারা সম্ভব হয় আশ্বাস হয় তাইলে অবশ্যই আপনারা একটা বিচারের ব্যবস্থা করুক, কারণ এটা আমরা সহ্য করতাম পারলাম না। যে কথা কইছে প্রবাসী হলে টেকা কিতা আমরারে দেনি, ও বেটা বেকুফ, তোর দেশে যে টেকা ছাড়ে প্রবাসী ভাই বোনেলে যে টেকা ছাড়ে ব্যাংকে যে টেকাটা ব্যাংকে যে টেকাটা কাটিয়ে রাখে, এটা কিতা প্রবাসী হলের অনুদান নাই? আর প্রবাসী হলে এই দেশে টেকা ছাড়ার বাদে তার ফ্যামিলি গিয়া বাজার করে, তার ফ্যামিলি গিয়া বিভিন্ন জিনিস ক্রয় করে যে করে, এটা তো প্রবাসী হলের টেকা খরচ না রে ভাই। এই টেকাটা কেন গাঙ্গা থেকে বাসি আইছে নি? তোমার নৈতিক শিক্ষা লাভ করতে হইব। প্লিজ দয়া করি আবারও আমি আপনারা প্রবাসী ভাই ওখানের কাছে আমি গোলাপগঞ্জের পক্ষ থাকি, আমার বাড়িও গোলাপগঞ্জ, আমি আপনার কাছে মাফ চাইরাম। যদি এই ধরনের কথা হইয়া থাকে আপনারা আল্লাহ বাসিটা মাফ করে থাকি। আমরা গোলাপগঞ্জের মানুষ শান্তিপ্রিয় মানুষ। গ্লাস নাই ভাই, আমরা এত গ্লাস আছে সপ্তাহ আছে, যে গরম বর্তমানে 30 ডিগ্রি 35 ডিগ্রি উপরে বর্তমানে বাংলাদেশে গরম ভাই। আমরা গ্লাস রাখি, আমরা গ্লাস প্লিজ ভাই আপনারা মাইন্ড করবেন না ভাই, আমরা গ্লাস আমরা রাখছি, আমরা দেবো দেখাইতাম না ফ্রেন্ড ওদোকা গ্লাস, এখন কইছেন গ্লাস নাই ভাই, ওদোকা গ্লাস আমার এত গ্লাস আমার কাছে গ্লাস আছে, কিন্তু গরমর জ্বালায় আমার হাতত গরম হয়ে গেছে, গামি গেছে। এখন সামান্য সময় কিছু অল্প সময় আমি অত সময় আমরা এত আসিল গ্লাস আসিল, গ্লাস আমরা খুলিয়া রাখছি, কিন্তু এত সমস্যা গামি গেছে সারা, বুঝছেন নি? সেফটি আমরা আমরা কিন্তু আজকে লাইভটা করি, আমরা প্রশাসনের গেছে প্রথমে লাইভে আসলাম। বর্তমানে আমরা আবার প্রশাসনের কর্মকর্তা আইসন, পুলিশ কর্মকর্তা বিন্দু আইসন চন্দ্রপুর, তারা আইয়া সচেতনতা বৃদ্ধির লাগি আবার তারা কার্যক্রম চালিয়ে যায়। আমরা ইতিমধ্যে আমরা আবার ডাইরেক্ট যাই মুগি লাইভে যাই মুগি। আর আমরা জাকির ভাইয়া খুব সুন্দর কথা কইছেন, আমরা সব সময় প্রবাসী হলের লগে আছি, ঐক্যবদ্ধভাবে প্রবাসীর বিরুদ্ধে যে মাতিব, আমরা প্রবাসী রেমিটেন্স যুদ্ধ হলের বিরুদ্ধে যে মাতবো, আমরা সব সময় আমরা ফ্রেন্ডর পক্ষে থাকি, আমরা প্রতিবাদ জানাই। আমরা সিলেট টু লন্ডন পরিবার সব সময় প্রবাসী হলের লগে। আমি আবার অনুরোধ করলাম যারা আমরা ইতিমধ্যে যাই মুগি পয়েন্টও আমরা জাকির ভাই উপস্থাপন করবা, আমি ক্যামেরা থাকবো, আর পুলিশ কর্মকর্তা বিন্দু গাড়ি চেকিং করে আপনারা দেখবা ইনশাল্লাহ। লগে তো আবার লাইক কমেন্ট শেয়ার করবা। ধন্যবাদ আপনাকে। সম্মানিত ভিউয়ার্স, আসলে মাতলাম না অনেক খুব মনে মাঝে খুব কষ্ট নিছি, খুব কষ্টর মাঝে এই জিনিসটা আপনারা মাতিছি। সম্মানিত ভিউয়ার্স, আমরা কিন্তু এখন হারাইয়া আছি সিলেট চন্ডিলপুর, আপনার সবাই জানেন জনপ্রিয় একটা জায়গা, সিলেট টু ঢাকার যে মেইন রোড। সো এখান থেকে আমরা একটু পশ্চিম সাইডে যাইলাম গিয়া, আমরা প্রশাসনের বাই হলে বিশেষ করে আপনারা সবাই দেখতে পারা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমরা লগে থাকবা, আর কেউ আসলে আমরা এখনো আল্লাহ বাঁচাইয়া রাখছেন, বিশেষ করে আপনারা সবর দোয়ায় এর লাগিয়ে আমরা করাম। আপনারা দেখতে পারা সম্মানিত ভিউয়ার্স, আমরা প্রশাসনের বাই হলে কীভাবে আমরা নিজের সুরক্ষা থাকি এবং সেফ থাকার লাগি তারা বিভিন্নভাবে গাড়ি চেকিং করা। খালি কেন নাই, আমি তো ইয়াইছি আমরা বাইপাস গোলাপগঞ্জের বাইপাসও সশস্ত্র বাহিনীর সদস্য হলেও দেখছি আমি করা। আপনারা দেখতে পারা আমরা পুলিশ বাই হলে অনেক কষ্ট করিয়া যেমন আমরা যাতে সুরক্ষা থাকি, এবং যারার মাস্ক আছে নি, বিশেষ করিয়া যারার আপ গ্লাস আছে নি বা বিভিন্ন জিনিস চেকিং করা। আর কিতা লাগি আইসন বা টাউনও কিতা লাগি আইরা বিভিন্নভাবে জিকারে নিয়র, যাতে করিয়া আমরা সুরক্ষা থাকার লাগে এটা জিকানি করার। আর আপনারা কেউ বর্তমান পরিস্থিতির খুবই ভয়াবহ। সো আমরা এই বর্তমান পরিস্থিতির উপরে বিবেচনা করিয়া আমরা প্রশাসনের, বিশেষ করে আমরা দেশের আইন মানতাম, আমরা দেশের আইন মানিয়ে আমরা চলতাম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবে দেখরা, আর ইনশাল্লাহ সবে লাইক কমেন্ট শেয়ার করিয়া আমরা লগে থাকা, আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা আমরা লগে থাকবা। আর বর্তমান আমরা সিলেট পূর্ণভূমির অবস্থা আপনারা দেখা সরাসরি আমরা লাইভ টেলিকাস্ট আপনারা দেখাইলাম। আর একটা জিনিস আপনারা কইরাম, আপনারা যারা অলস সময় পার করা, যারা গরম মাঝে আপনারা দয়া করিয়া নমাজ পড়োকা, রোজা আপনারা যদি কেউ রোজা রাখতে পারেন নফল রোজা রাখোকা, এবং বেশি বেশি করিয়া নফল ইবাদত করার চেষ্টা করোকা, কারণ বর্তমান পরিস্থিতি খুব খারাপ। জানি না কার হায়াত কোন সময় শেষ হয়। আমরা একজন বাই, সো তাই মাস্ক পিন্ধিছেন না করি আমরা প্রশাসনের বাইরে করছেন।
এই মুহূর্তে আপনারা সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখরা যে আমরা একজন ভাই পথচারী ভাই তার মাস্ক নাই এখানে মানে জিকাইরাম আপনার মাস্ক নাই এখানে ভাই আমি এক মাস আমি 2 দিন ব্যবহার করি না আমি গেছে কালকে আমি সকালে আমি মাছ এক মাছ আমি 2 দিন ব্যবহার করি না আমি একদিন ব্যবহার করি এখন আমি আজকে আমি কিনা তাইছি এখন আমি মাছ আমি পাইছি না আমি ও খাদি বাজার সারে এখন আমার একটা ইসলাম সারে আমার কইলা যে মাছ তুমি লাগাইয়া গাড়ি চালাইও আনের গাড়ি চালাইও না ওগুলা স্যার ঠিক আছে আমি শনি বলে গিয়ে মাছ খান লই দিই আচ্ছা ভাই নৌকা বর্তমানে আমরা পরিস্থিতি খুব খারাপ ভয়াবহ আপনি জানেন যে আমরা দেশের পরিস্থিতি খুব ভয়াবহ সো আপনার ভাই আমরা প্রশাসনের আইন মানতে হইব দেশের আইন আমরা মানতে হইব আমরা সেফটি লাগি এই যে ভাই নকলে ডিউটি করা আমরা সেফটি লাই ডিউটি করা না আমরা অসেফটি লাই ডিউটি করা তো আপনার অনুরোধ করবো আপনি মাস্ক ব্যবহার করেন জানো ভাই প্লিজ ভাই আপনি জায়গাতে আপনি কিতা করেন ভাই ড্রাইভিং করছো আচ্ছা ভাই আপনিও শ্রমিক মানুষ আমরা ভাই আপনার করি ধন্যবাদ জানাই আর আপনি প্লিজ মাস্ক ব্যবহার করলে আমরা খুব খুশি হইমু এবং আমরা দেশের আইনটা মানি আমরা সুরক্ষা লাগি তো ভাই এনতে কষ্ট করা সো ঠিক আছে ভাই ধন্যবাদ মাস্ক ব্যবহার করলে আমরা খুশি হইম ভাই থ্যাংক ইউ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পারছেন যে একজন বাইয়ে তাই সিএনজি চালাইন সো তানোর মাস্ক নাই করি আমরা প্রশাসনের বাই হলে এখানে নজরদারির মাঝে তাইন পড়ে গেছেন তানে জিকা নিয়র যে আপনি এখানে মাস্ক ব্যবহার করলেন না আনে তো সম্মানিত ভিউয়ার্স আপনারা সিলেটের ভিতরে যারা দেখরা ওই দেখতে পারা আপনি যে বর্তমানে আপনারা দেখতে পারা যে খুব বেশি নজরদারি চলের আমরা প্রশাসনের বাইনতে খুব বেশি নজরদারি করা যে আমরা সুরক্ষা থাকার লাগে বিশেষ করে সিলেটের পূর্ণভূমিটা যাতে আল্লাহ হেফাজতে রাখেন ওটা লাগে তারা দিন রাত পরিশ্রম করা সম্মানিত ভিউয়ার্স আমি আপনারা কাছে অনুরোধ করব যারা বাইরা অযথা বিশেষ করিয়া সিলেটের বা বাংলাদেশের বর্তমান অবস্থা খুবই ভয়াবহ সো আপনারা আইন দিয়ে মানুকা প্রশাসন রে মানুকা দেশের সার্বিক আইন বা বর্তমানে যে পরিস্থিতিটা আপনারা মানুকা দয়া করি আপনারা বেদরকারে গড় থাকি না বাড়ানির লাগে অনুরোধ করার বিশেষ করে আমরা প্রশাসনের বাই হলে অনুরোধ করছেন বিভিন্নভাবে আমরা সরকার মহোদয় আমরা কাছে অনুরোধ করছেন তো আমি আপনার কাছে আবার অনুরোধ করবো আপনারা দরকার বিশেষ আপনারা কেউ গড় থাকি না বাড়ানির লাগে আমি অনুরোধ করলাম আর যদি আপনারা জরুরত হয় তো অবশ্যই আপনারা মাস্ক পিন দিয়া এবং অবশ্যই মানে মানুষের থেকে দূরত্ব বজায় রাখিয়া আপনারা বাড়াইবা আর ইনশাল্লাহ বাই হল আপনারা যারা এখনও সরাসরি লাইভ দেখরা বিশেষ করে আমরা সিলেট টু লন্ডন পেজের অসংখ্য অগণিত ভাই বইনকল আছেন যারা বাইরা তখন তো আমি ইনশাল্লাহ সবরে আপনারা দেখতে পারা সম্মানিত ভিউয়ার্স মাস্ক কই মাস্ক ভাই আপনার মাস্কটা কই ভাই ভাই দয়া করিয়া মাস্কটা আপনি ব্যবহার করলেন ধন্যবাদ ভাই আপনি ওলা সবসময় মাস্কটা লাগাইলে খুশি আমরা পরিশ্রম কিতা করা আমরা সুরক্ষা থাকার লাগে মারিয়া খেউরে ভাই কিছু করা যাইতো না আসসালামু আলাইকুম ভাই নামটা কিতা সুজন ভাই আপনি তো দেশের পরিস্থিতি বর্তমানে জানেন সো ভাই আপনার মাস্কটা কিতা লাগি নাই ভাই তা দোকানও না ভাউডিয়া তুই ছিল আও বাইরে দেখলাম ভাই নাই ভাই আপনারা এসে অনুরোধ যে আমরা প্রশাসন আমরা দুশ্মন নাই সো আমরা দেশের আমরা সুরক্ষা লাগি ভাই এটা করার তো দয়া করে ভাই আপনি মাস্কটা ব্যবহার করুন জিও জিও ইনশাল্লাহ এগুলো আছে দোকানও আছে বাট আমি ভাউডি আইছি সমস্যা নাই আচ্ছা ধন্যবাদ ভাই আমরা এক ভাইয়ের দোকানে রাখি আইছেন সো আমি অলপ হইলাম যারাও বাড়াইবার দরকারে আপনারা মাস্ক আপনারা মাস্ক ব্যবহার করবা মাস্ক ছাড়া কিন্তু আপনারা বাড়াইলে আপনারা বিভিন্নভাবে আর একজন ভাই সো আসলে আমরা বুঝলাম না আমরা দেশের মানুষটা আসলে আমরা ভাই আপনারা একটা জিনিস বুঝার চেষ্টা করো কা আপনারা আমার সুরক্ষা লাগিয়েও এই মাস্ক বা আমরা জেলা বালা থাকতাম পারি আমরা নিজের নৈতিক আচরণটা থাকি একটু বিরত থাকি আমরা আল্লাহর বাসে মাস্ক ব্যবহার করোকা সবসময় পাক পবিত্র অবস্থায় থাকা হাত মুখ দৌত করোকা আর ইনশাল্লাহ ভাই আমিও আপনারা লগে মাস্ক ইনশাল্লাহ সবসময় মাতিছি আর সম্মানিত ভিউয়ার্স এখন মাতিবা আমরা লগে তো বিয়ার্স আপনারা দেখা যায় আমরা বর্তমানে আছি চণ্ডীফুলো আমরা পুলিশ কর্মকর্তা বিন্দু তারা সচেতনতার লাগি যে অলরেডি উপরটা নির্দেশ আইছে প্রশাসন থাকি যে সিএনজি দুইজনের উপরে কোনো প্যাসেঞ্জার উঠতা না তো একটা সচেতনতা বৃদ্ধির লাগি তারা সবরে সতর্কতামূলক সবরে সিএনজি বিশেষ করে চেক করা বিভিন্ন গাড়ি চেক করা যারা মাস্ক ব্যবহার করছেন না তারা মাস্ক সচেতনতার লাগে সবরে একটা মাস্ক ব্যবহার করার লাগে সবরে খর কিন্তু তারা কিন্তু করে ফাইন মারা সবে সতর্কতার লাগে কিন্তু সবরে খর
আটে যারা অনেকে আছে আমরা দেখি আর যে আমি সকাল ধরে প্রায় 1.5 ঘন্টার মতো লাইভ করি আর আমি আমরা দেখতাম পারছি যে অনেকে আপনার মাস্ক ব্যবহার করা না তো পুলিশ কর্মকর্তা আমি ধর একদিন শ্রম করিয়া যাই পরিশ্রম করা তারা অক্লান্ত পরিশ্রম করা আমরা সেবা দিয়ে যাই তা আমরা সিলেটবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই তারা সব পুলিশ কর্মকর্তা বিন্দরে আমরা চাইমু যে সবে আপনারা মাস্ক ব্যবহার করুকা যারা ভিউয়ার সকল যারা আছেন আপনারাও যারা যদিও কেউ যে মাস্ক ব্যবহার না করিয়া থাকেন সতর্কতা অবলম্বন না করিয়া থাকেন আপনারা সতর্কতা অবলম্বন রক্ষা আর আমরা প্রশাসনের নির্দেশনা মানিয়ে চলকা আর আপনারা যারা কমান্ড করেন আপনারা সে কোন জায়গায় দেখরা আমরা কমান্ডটা কইবা আর সে আপনারা বর্তমানে প্রবাসী যারা বাইরে আছে আপনারা বর্তমান অবস্থা আমরা জানাইবা আর প্লিজ শেয়ার করবা শেয়ারের মাধ্যমে অন্য দেখার সুযোগ করে দিবা আর আমরা লগে থাকা আমরা পুলিশ কর্মকর্তা বিন্দুর লগে আছি আমরা যতটুকু পারি আমরা লাইভ সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব ধন্যবাদ জাকিরই মাতবা সম্মানিত ভিউয়ার্স আমি সম্পূর্ণ যারা এই মুহূর্তে লাইভ দেখরা আপনারা আবারও ধন্যবাদ জানাইলাম আর অতক্ষণ খুব সুন্দরভাবে আমরা বাবলু ভাইয়া কইছেন আর আপনারা একটা জিনিস ফলো করবা বিশেষ করে আমরা বাংলাদেশে যারা আছেন আপনারা দয়া করে মাস্ক ব্যবহার করুকা কারণ মাস্ক লাগিয়া বিভিন্নভাবে আমরা প্রশাসনের বাইনতে দিন রাত কষ্ট করিয়া আমরা বোঝানোর চেষ্টা করা সো সম্মানিত ভিউয়ার্স আপনারা মাস্ক ব্যবহার করবা আর অবশ্যই নিজের সুরক্ষা থাকুক আর নিজের আশপাশ সব মানুষের সুরক্ষা রাখার চেষ্টা করুকা সম্মানিত ভিউয়ার্স আপনারা সবে জানেন যে বহির্বিশ্বে আমরা যে বর্তমানে যে করোনা পরিস্থিতি যে করোনা ভাইরাস যে আমরা বিশেষজ্ঞ ডাক্তার হলে জানাইছেন যে একবারে লাস্ট স্টেপও মাঝে পৌঁছে গেছে তো সম্মানিত ভিউয়ার্স আমি অনুরোধ করবো যে গতকালকে আমি একটা নিউজ দেখছি যে আমেরিকাত হয়েছে যে 28 দিনের ভিতরে অতজন মানুষ 2 লক্ষ মানুষ মরার একটা সম্ভাবনা আছে তো সবে দোয়া করুকা বিশেষ করে আমরা দেশে যাতে এই ধরনের গজব দিয়ে আল্লাহ যাতে আমরার তো অবস্থা আপনারা সবে বুঝবাইরা যে আমরা দেশের যদি এই ধরনের কোনো মহামারী যদি ব্যাপক করে বাইরা দেশের লাখান যদি আয় তাইলে আমরা কিন্তু চৌকে পথ দেখতাম নাই সো আমি একটা জিনিস আপনারা কাছে ওটাও অনুরোধ করবো আপনারা সবে ইয়ে করবা ওই দৌকা আপনারা দেখতে পারা যে আমরা প্রশাসনের বাইরে নজরদারির মাঝে আছেন যে প্রত্যেকটা সিএনজিত 2 জন করে প্যাসেঞ্জার উঠতে পারবা 3 জন এলাও নাই দয়া করে আপনারা যারা বিশেষ করে বাড়াই আইবা সিলেট বাড়ানোর উদ্দেশ্যে বা বিভিন্ন উদ্দেশ্যে বাড়াই আইবা আপনারা কাছে অনুরোধ হইল গিয়ে আপনারা দয়া করিয়া আপনারা 2 জনের বেশি 3 জন গাড়িত করিয়া যাত্রা করবা না আপনারা দেখতে পারা সম্মানিত ভিউয়ার্স আমরা প্রশাসনের বাইনতে নজরদারির মাঝে আছেন কিতার লাগিয়া নজরদারি করা তারারও তো জানার মাঝে মায়া আছে নানি তারারও তো জানার মাঝে ডর আছে নানি সো একটা জিনিস আপনারা কইমু যে তারারও জানার মায়া আছে কিন্তু আমরারে যারা যেহেতু সরকারের বিশেষ করে পুলিশ বাহিনী চাকরি করা প্রশাসনের চাকরি করা তো তারারও জানার মায়া আছে সো তারাও কিন্তু জানার মায়ারে অপেক্ষা করিয়া আমরা নিরাপদ স্বাস্থ্য এবং নিরাপদ সুস্থতা এবং আইন যে এবং বিশেষ করে দেশের এই পরিস্থিতিরে যারা মুভিং করতে পারেন কন্ট্রোল করতে পারেন তাই বিভিন্নভাবে আমরা অতি করি আইরা আর সম্মানিত ভিউয়ার্স আপনারা কোন জায়গা থেকে আমরা আজকের এই লাইভ ভিডিও সরাসরি সম্প্রচারটা দেখতে পারা আপনারা সবে আমরা জানাওকা আমরা আপনারা দেখানোর চেষ্টা করবো যত সময় সম্ভব হয় আপনারা দেখানোর চেষ্টা করবো আমরা যে বর্তমান পরিস্থিতি সন্ডিফুল বিশেষ করে এখানে ঢাকা টু সিলেট মেইন রোড বা বিশ্ব রোড হয় সো আমরা সন্ডিফুলের মাঝে অবস্থান করলাম আপনারা জানেন যে ওয়েদার খুব একটা হট আমরা বাংলাদেশ খুব বেশি গরম দেয় সো গরমের মাঝেও বিশেষ করে আমরা প্রশাসনের বাইনতে বা বিভিন্ন ধরনের আমরা নাই আরও বহুত সাংবাদিক বাইনতেও কিন্তু কষ্ট করা বিভিন্নভাবে আমরা এই দেশটার বিভিন্ন সমস্যা তুলিয়া ধরা এবং একটা জিনিস আপনারা কাছে অনুরোধ যে আমরা কিন্তু গত 2-3 দিন ধরে দেখলাম যে আমরা ইটালিত কিন্তু প্রায় 100 উপরে ডাক্তার হল মারা গেছেন এই রোগের মোকাবিলা করার লাগি তো আমরা অনেক জায়গা দেখা যায় যে ডাক্তার হল কিন্তু চেম্বারও সাইনবোর্ড জিলাইলে আছে কিন্তু ডাক্তার হল নাই হসপিটালও গিয়া দেখা যায় ডাক্তার হলও নাই আমি বিশেষ করে আমরা সরকার মহোদয়ের কাছে অনুরোধ করবো যে ডাক্তার হলর যে তারা বিভিন্ন হসপিটাল গেলে পাওয়া যায় না ক্লিনিক গেলে পাওয়া যায় না আপনারা একটা পদক্ষেপ নৌকা প্রশাসনের মাধ্যমে দিয়া যাতে করে নিরাপদ এবং সুস্থ চিকিৎসা আমরা দান করতে পারেন এবং আমরা সব কিছু যাতে সুরক্ষা রাখতে পারেন সম্মানিত ভিউয়ার্স আমরা এখন আমি আপনারা কোন জায়গা থেকে দেখরা আপনারা জানাইবা কমেন্ট করিয়া কোন জায়গা থেকে দেখরা আমরা কমেন্ট করে জানাইবা আর একটু আগে এখানে মারা হয়েছে আপনার জলকামান মারা হয়েছে আপনারা সবে জানেন সো
সম্মানিত ভিউয়ার্স, একটু আগে কেন আপনারা জানেন যে ইয়মা রয়েছে, আপনারা দেখতেও পারা এখানে আপনার বিশেষ করিয়া কীটনাশক বিভিন্ন স্প্রে মারা হয়েছে এবং খালি এখানেও নয়, সমগ্র সিলেটর বিভিন্ন সিটি কর্পোরেশনের আওতায় যেগুলো আছে। আপনার গতকালকে আপনারা দেখাইছেন আমরা এডমিন ভাই জনাব সৈয়দ আশরাফুর রহমান বাবুল ভাইয়ে দেখাইছেন যে তাই আম্বরখানাত বিভিন্ন জায়গা প্রায় 1.5 ঘন্টা লাইভ করছেন, দেখাইছেন আপনারা যে বর্তমানে দেশের পরিস্থিতি এবং বিশেষ করিয়া এই যে স্প্রে মারা হয়েছে। আপনারা কমেন্ট করি আমরা জানাওকা যে সে কোন জায়গা থেকে আমরা দেখরা, আপনারা সবে আমরা জানাইবা। ধন্যবাদ জানাই শ্রীমঙ্গল তাকে ভাই দেখরা ধন্যবাদ ভাই, উপসায় দেখরা মোহাম্মদ ভাই ধন্যবাদ, সিলেট বাগবাইতে দেখরা ইমরান ভাই ধন্যবাদ ভাই, আপনি বাগবাইতে দেখরা আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই। আর হাই ধন্যবাদ ভাই, হক এহসান ভাইয়ে দেখরা অনেকেই দেখরা দেখে পুলেনটাই দেখরা প্রবাসী ভাইয়ে ধন্যবাদ ভাই, আহাদ ভাই ফেন্সুগঞ্জটাই দেখরা, আমেরিকাতেই দেখরা বদুল্লা আমিন ভাই ধন্যবাদ ভাই, আপনারা আপনি শুধু আমেরিকা থেকে আমরা লাইভ দেখরা, মালয়েশিয়ায় দেখরা হাসান ভাই ধন্যবাদ ভাই, বিশ্বনাথে দেখরা ইমরুল ভাই ধন্যবাদ ভাই, আপনার ময়মনসিংহে দেখরা লুর রহমান ভাই ধন্যবাদ, কে এসে থাকি দেখরা নজরুল ইসলাম ভাই ধন্যবাদ, গুড জব শাহিলিম ভাই ধন্যবাদ ভাই, আপনার তারেক ভাই দেখা সারকাই থাকি ধন্যবাদ ভাই, আপনার সরকারি তাই দেখরা সরকারি ইউনিয়ন কুয়েতাই দেখরা ভাই, হায়দ্রাবাদ থেকে আনসার হোসেন ভাই দেখরা ধন্যবাদ ভাই। সবাই কমান করতে থাকুক, সেই কিন্তু দেখরা আমরা কইবা ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আমরা লাইভ শেষ হওয়ার বাদে আমরা সবর কমান ফর্মু ইনশাল্লাহ আমরা উপকৃত হইম। আর আপনি তো বর্তমান পরিস্থিতি আমরা জানাও, প্রবাসে যারা আসেন আপনি তো বর্তমান পরিস্থিতি আমরা জানাও, আপনার বর্তমান পরিস্থিতি কিতা আমরা ওটা আমরা জানাও, তো আমরা বুঝতাম পারবো। আর আমরা যারা প্রবাসী ভাই আরও যারা আসুন দেশ বিদেশে আসুন সবাই বুঝতে পারবা বর্তমান পরিস্থিতি। দুবাই থেকে দেখরা কাদির ভাই ধন্যবাদ ভাই, মালয়েশিয়াতে দেখরা আজির ভাই ধন্যবাদ ভাই, আপনার মালয়েশিয়াতে দেখরা হবিগঞ্জ থেকে দেখরা হুমায়ুন চৌধুরী ভাই, সবাইওয়ালা কমান করুক। কার আপনি তো বর্তমান অবস্থান জানাও পরিস্থিতি কিতা, করোনা ভাইরাসের যে মহামারী আকার ধারণ করছে সারা বিশ্ব, ওটা আপনারা দেখাও ভাই। মাস্ক নাই এখানে আপনার? হ্যাঁ মার্কস নেই, আমি ডিস্ট্রিবিউটার কাজ করি, সে কারণে সেটা ভরে গেছে কাদায়, আমি সেটা ধুয়ে ভাই দিই। আমরা যদি নিজে নিজে সচেতন না হই, প্রশাসনের ভাই আমরা ভিতরে আমি সচেতন করতে পারবো। সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি সচেতন ভাই আমরা সুরক্ষা লাগি, এই ভাইরাসটা কিন্তু খুব আছে, মানে সেকেন্ড লাগতো না আপনার ভিতরে ঢুকতে, এর লাগে এটা নিরাপদ সুস্থতা আমরা দেশের মানুষ যাতে ভালো থাকি, এর লাগে আমরা প্রশাসনের ভাই হলে কষ্ট করা যে আমি অনুরোধ করবো আপনি নেক্সট টাইমে বাড়াইলে অবশ্যই মাস্ক ব্যবহার করবো। আমি নিজেই দুঃখিত, আমি অবশ্যই মাস্ক ব্যবহার করবো, আমি সচেতন থাকবো এবং আরেকজন যেন সচেতন থাকে সেই জন্য। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আবারও কইরাম যে আসলে আমরা নিজে নিজের জন্য সচেতন প্রত্যেকটা জায়গা থেকে যদি হইতাম পারি না, তো প্রশাসনের বাইরে আর দেশে আমরা বিশেষ করে আমরা পুলিশ মহোদয়ে আমরা সেনাবাহিনী বিভিন্ন ধরনের প্রশাসন বাহিনী আমরা যদি নিজে সচেতন না কিনা ভাই, তাইলে কেউ আমরা সচেতন করার মতো নাই। সো আমি অনুরোধ করবো যারা বাইরা বিভিন্ন দরকারে বাড়াইরা এবং গাড়িয়ে যারা বিভিন্ন জায়গাতে অবস্থান করা, আপনারা অনুরোধ করবো আপনারা সবে মাস্ক ব্যবহার করোকা, গ্লাভস ব্যবহার করোকা এবং বিশেষ করে নিজের সুরক্ষা চাহকা বাহানাইটাই দেখরা ইনশাল্লাহ অবস্থা ভালো। ধন্যবাদ ভাই, সিলেট তাই লালাবাদাতেই দেখরা ভাই, সুনামতেই দেখরা মিসবা ভাই ধন্যবাদ ভাই, আপনারা যে কমান্ড করতে থাকা, বাহরাইনটাই দেখরা মোহাম্মদ ভাই ধন্যবাদ ভাই, বাংলাদেশ সুলতানিল ভাই দেখরা, লুনা বেগমে দেখরা থ্যাংকস আপনারও ধন্যবাদ, ময়মনসিংহ দেখরা সোহাগ ভাই ধন্যবাদ ভাই, বাংলাদেশন তাকে দেখরা ভাই ধন্যবাদ, আপনার বাংলাদেশন তাই দেখরা অন্ততই ধন্যবাদ ভাই, বাংলাদেশন থেকে আমরাও দেখি ভাই, বাংলাদেশন আমরা প্রিয় একটা চ্যানেল ভাই। ওই দেখো আমরা দুইজন ভাই স্টুডেন্ট ভাই। সো ভাই আপনার বর্তমানে সরকারের যে পুলিশ ভাই আপনার সিগন্যাল দিলা কেটা লাই দিচ্ছেন যে আপনার মাস্ক নাই এখানে ভাই, আপনি এটা তো বুঝতে হইব, দেশের আইন তো ভাই মানতে হইব, আপনার মাস্ক নাই এখানে ভাই, ভাই মাস্ক কিনতে যাইব ভাই, কিনতে যাইবা। আপনি তো জানেন যে আপনার প্রায় মোটামুটি লকডাউন অবস্থায় প্রায় সপ্তাহের উপরে হয়ে গেছে, আপনি মাস্ক এখনো কিনবানি ভাই? ভাই আমি বার্তাই বাড়াইছি না, কারণ যেহেতু শুনছি যে আপনি স্যার সামনে গিয়া সামনে লেমনে গিয়া সামনে গিয়ে লইবা ভাই। আপনি জানেন না বর্তমানে যে করোনা পরিস্থিতি আমরা দেশের ব্যাপারে লকডাউন অবস্থা, আনছিলাম স্যার, ওনার তুই বাঁচি গেছে স্যার, বলেছি স্যার। আপনারা দয়া করিয়া প্লিজ আপনারা যারা মাস্ক যারা ব্যবহার করেন আপনারা সনর করুন, গাড়ির দুইজন যাও, আমরা প্রশাসন আইন মানকা ভাই, আপনারা সহযোগিতার লাগে আমরা আপনারা লাইভ দেখাইরাম, সম্মানিত ভিউয়ার সকল দেখতে পারা। আমি আবারও কইরাম আমরা নিজে নিজে থেকে যদি সুরক্ষা না থাকি ভাই, নিজে নিজে থেকে সচেতন না থাকি, তাইলে ভাই কেউ আমরা সচেতন করতে পারতো না। তো অনুরোধ করবো আমরা সিলেটবাসীর যারা সিলেটের ভিতরে যারা আমরা এই ভিডিওটা সরাসরি দেখরা এবং সিলেটের বাইরে যারা বাংলাদেশও যারা বিশ্ব যারা বিশেষ করে বাংলাদেশও যারা আছেন, আমি অনুরোধ করবো আপনারা দয়া করি যারা বাইরে বিভিন্ন দরকারে বাড়াইবা আপনারা অবশ্যই দেশের আইন মানিয়া আইনটা শ্রদ্ধা আপনার আইনের প্রতি শ্রদ্ধা রাখিয়া আপনারা দয়া করিয়া
মাস্কটা ব্যবহার করবা। বারান্দায় দেখলাম মোহাম্মদ ভাই, ধন্যবাদ ভাই। আপনারা যারা কমেন্ট করতে থাকুক, আমরা যতটুকু পারি আপনাদের কমেন্টের উত্তর, আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। এরপরে আপনার আমরা লাইভ শেষ হওয়াতে আপনার সবার কমেন্ট আমরা করবো। আমরা সব এডমিন ভাই, আমি থাকি লই আরও যারা আমরা আরও অনেক এডমিন ভাই আসুন, সবাই আমরা আপনাদের কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ। আপনাদের কমেন্ট করুক, আপনাদের বর্তমান পরিস্থিতি যারা প্রবাসী আছেন বর্তমান পরিস্থিতি আমরা জানাউক ইনশাল্লাহ। আমরা যারা বর্তমানে প্রায় 1000 উপরে ভিউয়ার্স আমরা দেখরা সবে উপকৃত, অথবা আপনার কমেন্টের মাধ্যমে সবাই বুঝতে পারবা যে আপনাদের বর্তমান অবস্থান কিতা। আমরা অনেকেই জানি না প্রবাসের বর্তমান অবস্থা কিতা, আমরা আমাদের নিউজের মাধ্যমে জানি। আপনারা বর্তমানে যারা লাইভও আছেন, লাইভও সরাসরি আপনারা যদি কমেন্ট করে কোন আমরা আরও ভালো বুঝতাম পারবো যে বর্তমান পরিস্থিতি কিতা প্রবাসন। আপনারা প্লিজ কমেন্ট করবা আর সবাই শেয়ার করবা। যারা বর্তমানে জয়েন্ট হয়েছেন আলহামদুলিল্লাহ প্রায় 1000 উপরে ভিউয়ার্স আমরা লাইভও জয়েন্ট হয়েছেন। আপনারা যারা বর্তমানে জয়েন্ট আছেন আপনারা শেয়ার করবা, অন্য দেখার সুযোগ করে দিবা। আর আপনারা খেয়ে কিন্তু তাই দেখা আমরা কইবা। আর আমরা সিলেট লন্ডন পরিবার পক্ষ থেকে আপনার সবরে যারা বর্তমানে জয়েন্ট আছেন অভিনন্দন, শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। আমরা একটু কমেন্ট করি আর আমরা পাশাপাশি পুলিশ আমরা যারা কর্মকর্তাবৃন্দ আছেন তারা অক্লান্ত পরিশ্রম করে যাই, তারা লাইভ আমরা সম্প্রচার করি। উমান থাকি এক ভাই দেখা ধন্যবাদ ভাই। আপনারা কমেন্ট করা মানি হইলে ভাই আপনারা খুশি হইবার লাগে, আমরা কমেন্ট করা আনসা আপনারাও খুশি হইবা যে আপনাদের কমেন্ট আমরা পড়ি। আর আপনারা কমেন্ট করতে থাকুক, হয়তো সবার উত্তর দিতে পারতাম না, আমরা লাগে আন্তরিকভাবে দুঃখিত। সুন্দর একটা কথা বলা হচ্ছে, ধন্যবাদ ভাই আপনারও আন্তরিক ধন্যবাদ। দুই চৌধুরী সাউন্ড, ধন্যবাদ ভাই। আপনার সাউন্ড ঠিক আছে তো? আমরা যতটুকু মনে হয় সাউন্ড ঠিক আছে। আপনারা খেয়ে কমেন্ট করছেন সাউন্ড ঠিক করো, ধন্যবাদ। আপনারও ধন্যবাদ, অন্তত ধন্যবাদ আপনারা যারা কমেন্ট করা। সাউন্ড ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, ঠিক আছে, ওকে ধন্যবাদ ভাই। দেখতেছি ভাই অনেক সুন্দর লাগে, ধন্যবাদ ভাই আপনারে। আলমউদ্দিন ভাইয়া ধন্যবাদ, আপনিও দেখরা, থ্যাংকস আপনাদের ভাইয়া, ধন্যবাদ ভাই। আপনাদেরও ধন্যবাদ, আপনারা যারা দেখরা বর্তমানে আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। যারা প্রবাসটাই দেখরা আপনাদের সবার প্রতি আমরা দোয়া ও ভালোবাসা রইল। আমরা সিলেট লন্ডন পরিবারের লগে তাওকা আমরা আপনাদের লগে সবসময় আছি, প্রবাসী হলার পক্ষে আমরা সবসময় আছি, সবসময় আপনাদের পাশে সিলেট লন্ডন পরিবার আছে। দুবাই থাকি দেখরা মিয়া মনু ভাই ধন্যবাদ ভাই, চৌধুরী ভাই ধন্যবাদ ভাই। আপনার মালদ্বীপটাই দেখা জহির খান ভাই ধন্যবাদ ভাই। সিলেট উপসরটাই দেখরা আক্তার বইনে ধন্যবাদ ভাই, বইন আপনারে আপনি দেখরা সিলেট উপসর থাকি। মাইক্রোফোন ওইয়া লাগাও। দোকা আপনারা সম্মানিত ভিউয়ার্স, দোকার সামনে গাড়ি কিন্তু দুইজন মানুষ এলাও। ও জায়গা দেখা আছে এই গাড়ির মাঝে প্রায় 5 জন। আমি আবারও কইরাম, আমরা যদি আমরা নিজে থাকি যদি সচেতন না থাকি ভাই, আমরা পুলিশে আর আর্মি আর সেনাবাহিনী কিলা সচেতন করবো। দেখা শফিকুর চৌধুরী ভাই ধন্যবাদ ভাই, বশির মিয়া ভাই ধন্যবাদ ভাই আপনার মূল্যবান কমান্ডর লাগে। সবরে ধন্যবাদ জানাই, আপনারা যারা মূল্যবান আপনার তো কমান্ড করা দেও তারা ও প্রশাসনের যারা কর্মকর্তাবৃন্দ আছেন, পুলিশ কর্মকর্তা সবাই কিন্তু সচেতনতার লাগে আপনার খোয়ার যে 2 জনের উপরে কোনো প্যাসেঞ্জার গাড়িতে না উঠবা লাগে। বারবার বিগত কয়েকদিন ধরে খোয়ার নির্দেশনা দেওয়ার এরপরেও কিন্তু আমরা কেউ কিন্তু এগুলো সেফটি অবলম্বন করি না। আমরা এর বাদে আমরা যার ইচ্ছা হাতে আমরা চলাফেরা করি, সচেতনতার লাগে আমরা সচেতনতা বৃদ্ধি করি না। আমরা চাই মধ্যে সবাই সচেতনতা হোক। সিলেটবাসী আমরা এখনও পর্যন্ত হেফাজত আছি, আল্লাহ আমরা হেফাজত হোক, করোনা ভাইরাস থেকে আমরা আল্লাহ হেফাজত হোক। ধন্যবাদ আপনাদের যারা কমান্ড করা, আপনারা অলরেডি অনেকে কমান্ড করছেন, প্রায় 2000-3000-এর মতো কমান্ড হয়ে আসছে। আমরা আলহামদুলিল্লাহ আপনারা আমরা ডাকো সারাইছেন, ধন্যবাদ আপনার অন্তঃস্থলে ধন্যবাদ জানাই। আর যারা ইতিমধ্যে আপনার লাইভও জয়েন্ট আসলা কমান্ড করা, লাইক শেয়ারের মাধ্যমে বর্তমানে জয়েন্ট আসেন, অন্তঃস্থলে আপনাদের ধন্যবাদ জানাই। আপনার লগে থাকুক ইনশাআল্লাহ, আপনাদের লগে আমরা আরও কিছু সময় আসি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ভাই, আপনারা যারা বিভিন্ন কমান্ড করি আমরা সহযোগিতা করা কমান্ডের মাধ্যমে আপনাদের অবস্থান জানাইরা আপনারা আমরা ধন্যবাদ জানাইরা। আপনার তোর কোন জায়গায় দেখা সবেও আমরা দেখি সবেও কমান্ড করা সবরে আমরা ধন্যবাদ জানাই। আমরা আমাদের একবার দেখেছি আমরা দেশের অবস্থা আমরা দেশের অবস্থা আলহামদুলিল্লাহ মোটামুটি এখন পালা আছে ভাই, দোয়া করবা ভাই। মোটামুটি যতটুকু আমরা জানি পালা আছে, জানি না বাকি আগামী দিনে কী হইব ভাই, আগামীকাল কী হইব খোয়া জানটা, কিন্তু এর বাদে দোয়া করবা ভাই আপনারা। গোয়ালাবাজার দেখা ধন্যবাদ ভাই আপনারে, গোয়ালাবাজার দেখা দোয়ারাবাজার থেকে হাসপাতাল আলদা ইয়ান হাসপাতাল দেখা ভাই ধন্যবাদ। সুবানীঘাট অবস্থিত আলদা ইয়ান হাসপাতাল ভাই দেখা ধন্যবাদ ভাই। আপনার মূল্যবান কমান্ডর লাগে সবরে আপনার ধন্যবাদ জানাই। আর আমরা এখন আমার জাকির ভাইয়া মাতিবা, আপনারা তাই উপস্থাপন করবা, আপনার তার লগে তা হোক। ধন্যবাদ ধন্যবাদ বাবলু ভাই, খুব সুন্দর করিয়া খোয়ার লাগিয়া। আর আমরা একটা জিনিস হইল গিয়া প্রশাসনের বাইনতে আমরা আবারও কইরাম যে কষ্ট করা কিন্তু আমরা নিরাপদ স্বাস্থ্য এবং নিরাপদ সুরক্ষা থাকার লাগিয়ে আমরা নিরাপদে থাকার লাগে কিন্তু তারা এই কষ্টটা করা। আপনারা কাছে অনুরোধ থাকবো ভাই সকল, যারা ভাই বোন সকল যারা আপনারা জরুরি দরকারে গড় থাকি বারইবা, আপনারা কাছে অনুরোধ থাকবো আপনারা দয়া করিয়া অবশ্যই মাস্ক ব্যবহার করকা এবং সিএনজিত অতিরিক্ত যাত্রী উঠবা না। সিএনজিতে আপনি মনে করি লোকা বেশি হইলে 2 জন উঠোকা, 3 জন বা 5 জন উড়িয়া উঠবা না আপনার জটলাজটলি অবস্থা গাড়ির মাঝে, এবং গণপরিবহনতে আপনার এড়িয়ে চলোকা এবং বিভিন্নভাবে আপনারা
বিভিন্ন জায়গাত সমাবেশ থাকি বা বিভিন্ন জায়গাত গ্রাম অঞ্চল বিভিন্ন খেলাধুলা বিভিন্ন জিনিস থাকে আপনারা এসে অনুরোধ করবো আপনারা এগুলা এড়িয়ে যাওয়া অনেক জায়গায় দেখা যায় গ্রাম অঞ্চলে খেলাধুলা এখনও ভাই এনতে করা ভাই আপনারা কাছে অনুরোধ করাম যে খেলাধুলা তো সারা বছরের ভাই করা খেলাধুলা দিয়া তো আমরা মনে করিলাও দুনিয়া চলতো না আল্লাহর গজবটারে তুমি স্বীকার করো আল্লাহর গজবটারে তুমি আল্লাহর এই গজবটাকে আমরা যাতে হেফাজতে থাকি অনেক জায়গাতে আমি দেখছি ভাই হলে আমার কথা বেজারিবে ভাই হলে আপনার আমরার দেশর লাগিয়া আমরা নিজেদের মানে নিজের সেফটির লাগি নিজের সুরক্ষার লাগি আমরা কিন্তু আপনারা বুঝাইয়া কইরাম রে ভাই আপনারা দয়া করে যারা বিশেষ করে বিকালি টাইমে দেখছি আমি অনেক জায়গাত খেলাধুলা করেন ভাই আপনারা দয়া করে জটলাজটলিভাবে অবস্থান করবা না আর খেলাধুলা আপাতত আপনারা বিরত থাকা আপনারা যারা ওই যে 50 জন 60 জন 20 জন 30 জনে খেলাধুলা করা আপনারা কাছে একটা মেসেজ আমি দিতাম চাইলাম ভাই হল আপনারা এই একত্রিত হইয়া দরকারে আসরের নামাজ পড়িয়া ভাই আপনারা এক ফারা আধা ফারা করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করুকা দেখবেন এই কোরআন শরীফের বরকতে হয়তো আল্লাহ আমরা এই গজবটা থেকে আপনার মুক্তি দিলেইতে পারেন কারণ আল্লাহ কইছেন নানি যে আমার দুনিয়ায় যখন এই পৃথিবীর মাটিত আপনারা সবে জানেন যে পৃথিবীর মাটিত যতক্ষণ পর্যন্ত একজন মুমিন মুসলমান থাকবা এই দুনিয়ায় অতক্ষণ পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত হইতো নাই তো সম্মানিত ভিউয়ার্স আপনারা সবরে হইরাম আমি এখনও আশাবাদী এবং বিশ্বাসী যে অসংখ্য অগণিত আল্লাহর মায়ার মানুষ সকল এই দুনিয়ার এই পৃথিবীর মাটির মাঝে আছে তো আপনারা বিশেষ করে আমরা বাইয়ান্তের উদ্দেশ্য করিলাম সিলেটবাসীর বা বাংলাদেশের অনেক জায়গাত বা সিলেটের অনেক জায়গাত দেখা যায় বিকালি টাইমে খেলাধুলা করা বা ক্যারাম খেলাইরা অবসর টাইম তো কোনো কাম কাজ নাই কোনো খেলাধুলা লিয়া ব্যস্ত ভাই আপনারা খেলাধুলা বয়কট করকা কোরআন শরীফ তিলাওয়াত করকা একলা বইয়া এই জটলাও হবে না একলা আলগাভাবে বইয়া দেওকা ওই দেওকা আপনারা দেখতে পারা যে আসলেও আমরা কিচ্ছু খাওয়ার নাই আপনার একজন আমরা শ্রমিক ভাই আপনার সিএনজি চালাইন ভাই আপনার মাস্ক নাই এখানে ভাই জি ভাই গতকালকে ভাই আমার মাছটা বলতে ভাই আপনার নাকের বাসি ফাটিয়ে নানি রক্ত বাইরিয়ে নানি কেনটা মানে নষ্ট হয়ে গেছে নাকের বাসি ফাটলো গিলা ভাই নাকের বাসি মানে হঠাৎ প্রায় সময় নাকের বাসিটা ফাটিয়ে যায় বুঝছেন আর খুব বেশি একটু রক্ত বাইরে আপনি যখন অসুস্থ ভাই তাইলে বাড়ি লাগানে জি না আমি একটু ওয়ার্কশপে দিতাম আসলাম ভাইয়া আচ্ছা ভাই আপনার কাছে অনুরোধ করবো আপনি যদি অসুস্থতা ফিল করেন তাইলে অবশ্যই ভাই আপনি বারানি থেকে বিরত থাকুক কারণ এমনিতে আমরা লকডাউন অবস্থা আর আপনি অবশ্যই মাস্ক ব্যবহার করলে আর ভালো হইব আপনার নাক যদি সমস্যা থাকে ভাই তাহলে অবশ্যই আপনি মাস্ক ব্যবহার করা লাগবে ধন্যবাদ ভাই আপনার জি আর অবশ্যই আপনি মাস্ক ব্যবহার করবা আপনারা সম্মানিত বিয়ার সকল দেখতে পারা আমরা আসলে মানে কোনো মানুষের কইয়া যে বুঝাইয়া আপনাদের কোনো কিছু করতে পারবা এগুলা কিচ্ছু নাই আমরা দেশের মানুষ আসলে হয়তো কাহিনা 3 জন আমরা দেখতে পারা ভাই আপনারা মাস্ক হই ভাই আপনারা দেশের আইন জানেন না ভাই বর্তমান পরিস্থিতি জানেন না আপনি নিজে সচেতন হইতা আইন তো বড় কথা নাই আপনি যদি নিজে সচেতন না হইন ভাই তাহলে প্রশাসনে কিছু করতে পারবেন আপনারা ভাই আপনার বয়স বড় ভাই আপনার মাস্ক নাই এখানে আর আপনি তো সাইবার ভাই আপনারা যে কোনো সময় উঠবার আগে মাস্ক দেখবা আসেনি পয়লা আসলে বেমার হইতে পারে এটা আপনারা সতর্কতা অবলম্বন করকা দয়া করিয়া আর ওই দেখো আমরা 3 জন ভাই আসলে কিতা কইতাম ভাই আপনি তো নিজে ভাই এখন আপনি বুঝদার মানুষ বুঝাদার ভাই আপনার মাস্ক নাই ভাই ভুল কইরা ভাষা তুই আইছো না ভাই নেক্সট টাইম ইলা ভুল করবা না ভাই কারণ বর্তমান পরিস্থিতিতে আমরা খুব ভয়াবহ অবস্থা আপনি করোনা ভাইরাস জানেন তো নাম শুনছেন তো না এটাও নাম শুনছেন না যে শুনছি ভাই আচ্ছা দয়া করি ভাই আপনার কাছে অনুরোধ থাকবো ভাই আপনারা মাস্কটা ব্যবহার করুক কারণ যে প্রশাসনের ভাই এনতে যে সকাল থেকে প্রায় 1.5 ঘন্টা থেকে আমরা দেখলাম প্রায় 1000 মনে গাড়ি আটকে আসছেন তো 1000-এর মধ্যে মনে করো গাড়ি 4জন 5জন প্যাসেঞ্জার এর বাদে মাস্ক নাই আপনারা এগুলা থেকে ভাই বিরত থাকুক আপনারা বাড়াইলে অবশ্যই বাড়াইতে দরকারে বাড়াইতে ভাই অবশ্যই আপনারা মাস্ক ব্যবহার করুন ধন্যবাদ আপনারা ধন্যবাদ ভাই আপনারা অবশ্যই মাস্কটা ব্যবহার করুক আমরা সম্মানিত ভিউয়ার্স এখন আপনারা লোকে আবারও যোগদান করবো আমরা বাবলু ভাই আপনারা বাবলু ভাই লোকে এখন আপনারা বাবলু ভাই মাতিবা আসসালামু আলাইকুম কিতা লাগে কিতা করছেন আপনি জাকির ভাই কিতা করেন আপনি দেখি ধরো ধরছি ধন্যবাদ জাকির ভাই খুব সুন্দরভাবে উপস্থাপন করছেন তো আমরা বর্তমানে দেখি আর যে আমরা পুলিশ কর্মকর্তাবৃন্দ যারা আছেন বর্তমানে তারা অক্লান্ত পরিশ্রম করিয়া যায় এটা প্রায় সকাল ধরে প্রত্যেকদিন পরিশ্রম করা তো আমরা সবসময় দেখি আর যে আমরা আমরা প্রশাসন কর্মকর্তাবৃন্দ পরিশ্রম করা আমার
সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই দেখতে পারা ওটাও যে ওই দেখো আসলে আমরা যে প্রশাসনের বাই আনতে যে কষ্ট করা এই কষ্টটা খাল্লাই করা ভাই, এটা কষ্টটা আপনারা আমার লাগে হয়ে থাকে ভাই। তো আপনারা কাছে অনুরোধ থাকবো, আপনারা যারা বাড়াইবা ভাই, বিশেষ করে আমরা প্রবাসী ভাই আনতে গেছে উদ্দেশ্যটাও হইরাম ভাই, প্রবাসী ভাই বোন হলে আপনারা দেশের দিন ফোন দিন ভাই, অবশ্যই আপনারা এগুলো সতর্ক করে দিবা যে আপনারা টাউনও গেলে, বিশেষ করে সিলেট টাউনও আইলে আপনারা অবশ্যই এটা ইয়ে করবা। সম্মানিত ভিউয়ার্স, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ জাকির ভাই। আমরা সাময়িক প্রবলেমের লাগে আন্তরিকভাবে দুঃখিত। আমরা দেখি আর যে আমরা বিগত সরকারের নির্দেশনা অনুযায়ী প্রশাসনের ফলে থেকে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনায় নির্দেশনা দেওয়া বাদ থেকেও কিন্তু পুলিশ কর্মকর্তা বিন্দু কিন্তু সবই সচেতন হইয়া তারা কার্যক্রম চালিয়ে যায় এরা। তো আমরা দেখি যে আজকে সকাল ধরে আমরা বর্তমানে উপস্থিত আছি সিলেট আপনার চন্ডিফুল পয়েন্টও। আমরা প্রায় 2 ঘন্টা যাবত আমরা লাইভ করি। আমরা তারা পুলিশ কর্মকর্তা বিন্দুর খুব সুন্দরভাবে তারা পরিচালনা করিয়া যায় এরা, মানুষের সচেতন করবার লাগে, সতর্কতা অবলম্বন করবার লাগে। তো সিএনজি দুইজনের উপরে কোনো প্যাসেঞ্জার উঠতে পারত না, একটা আপনারা দেখা তারা সচেতন করে কিন্তু কোনো ফাইন মারা অন্য কোনো সেগুলো খেতি করবার লাগে, সবাই সচেতন করবার লাগে। তো আমরা সিলেটবাসী, আমরা সবাই সারা বাংলাদেশ মানুষ আছে সিলেটবাসী। সিলেট একটা ঐতিহ্যবাহী একটা জেলা। তো সিলেটের জেলার মানুষের সবরও একটা শিক্ষা এরপরে সব আচার আচরণ সব দিক দিয়ে বালা। আমরা সচেতন থাকতাম। আমরা বিগত দিনে জেলা আমরা সবরে আমরা বালা করেছি, সবাই আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা আমরা জানাই সিলেটবাসী। আমরা সব সময় আমরা সচেতন থাকিয়া আমরা জেলা প্রশাসনের তরফ থেকে নির্দেশনা মানিয়ে চলতাম। তো আমরা চাইমু যে আমরাও দেখো আমরা দেখি, আমরা অত সময় দেখি প্রায় 100 উপরে মানুষের উপরে আমরা 100 উপরে সাধারণ মানুষের মাস্ক নাই, এরপরে কেউ নিয়ম পালন করা না, যার ইচ্ছা জেলা চলাফেরা করা, বুঝা যা কই না ভাই বাংলাদেশ আর আইতো না। আল্লাহ উপরে সপ্তাহ সারিচ্ছেন, আল্লাহ উপরে সপ্তাহ সারিয়া আমি যদি গরব হয়ে থাকি খামাইবনি, আমি আল্লাহ উপরে সারিয়া যদি কই আমি গিয়া ওই রাস্তাত বার হই আমার জেলা ইচ্ছা চলাফেরা করবো, আল্লাহ গীতা আমরা আল্লাহ ঠেকাত নি সবর লাগি যে আল্লাহ আপনার ভাই চাইতা। তো আমরা অত সতর্কতা লাগলো না। মানে ওই যে আমরা সারা সিলেট ভাই সারা বাংলাদেশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, সব গরব হয়ে রয়েছেন। ওই যে পুলিশ কর্মকর্তা বিন্দু তারা কষ্ট করে যাইরা, তো তুই কষ্ট করার কোনো মানি নাই। এগুলো তো কষ্ট করা মানে ওই যে সবে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করিয়া সবে সরকারের প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সবে দোকানপাট বন্ধ করিয়া সব গড় অবস্থান করা, হোম কোয়ারেন্টাইনও কেউ আসেন, বিদেশি প্রবাসী বাইরা যারা আছেন তারা হোম কোয়ারেন্টাইন পালন করা। তো এটা তো আমরা বুঝতে হইব, না বুঝলে কাছে হইব না, আমরা সবাই বুঝতে হইব জিনিসটা। আর আপনারা যারা বর্তমানে লাইভে জয়েন্ট আছেন, আপনারা সেটা কিন্তু দেখরা আমরা প্লিজ কমেন্ট বক্সও কইবা আর শেয়ার মারবা। আর আমরা আপনার তো বর্তমান পরিস্থিতি হিসাবে কইবা। আপনারা দেখা যাচ্ছে আমরা কর্মকর্তা কিন্তু প্রশাসনের কর্মকর্তা কিন্তু পুলিশ কর্মকর্তা কিন্তু তারা অক্লান্ত পরিশ্রম করিয়া যায় এরা অনেকক্ষণ ধরিয়া। তো আমরা তারা লোক ঐক্যমত ইয়া আমরা চাই সবে ঐক্যবদ্ধ ইয়া আমরা সচেতন হইতাম। আর আমরা সবসময় সুন্দরভাবে যারা আমরা ভাইরাসটা যেন আমরা কাছ থেকে সোয়াচে রোগ, আপনারা জানেন যে করোনা ভাইরাস একটা সোয়াচে রোগটা যেন আমার কাছ থেকে আরও যেন না আশ্রয়। আজকে আমি আইসি আজকে লাইভ করি আর আমার জাকির ভাই লাইভ করা। আমরা কিন্তু এখন দিন থেকে যাওয়াতে কিন্তু আমরা ঠিকও গিয়ে আমরা গরো কিন্তু ফেলা গরো হামাই ভালো হলে আমরা গোসল করবো, পরিষ্কার হবো, এরপরে আমরা যেটা আমরা কাজকর্ম করবো। আমরা আপনারা বলে আপনার গরো বাড়ির সময় বারোইবা, আপনারা বেশি প্রয়োজন সারা বারোই না, প্রয়োজনে যদি বারোই না আপনারা গিয়া ফলে যদি বেশি যদি আপনারা দেখুন বেশি চক্কর দিলে গরো গোসলটা করে লিবা। আর যদি সামান্য মসজিদেও গেলাম, মসজিদে গিয়া কিন্তু আপনারা মনে করেন না যে মসজিদও গেছি আল্লাহর নামও গেছি, আল্লাহ তো আল্লাহ আর ইনো বেমার আসতো না, মসজিদ থেকেও কিন্তু বেমার আসছিবার আশঙ্কা আছে। কিন্তু মানুষের সবর কিন্তু সমাগম থাকে। তার তাই আমরা কইমু আপনার ধরো মসজিদ থেকে যাওয়া বাদে আপনারা নমাজ পড়া জামাতের লাগে মসজিদে নমাজ পড়া যাইবা, আপনারা জামাতে নমাজ পড়া বাদে আপনারা গিয়ে হাত মুখ পরিষ্কার করবা, সাবন দিয়ে দইবা, কমপক্ষে 20 সেকেন্ড আপনার হাত পরিষ্কার হাত দইবা, হাত পাও দইবা, সাবন দিয়ে দইবা, জেলা কারণ যার যতটুকু সামর্থ্য আছে। আমি কইতাম না আপনি গিয়া ওয়াশ করুকা, আপনি ফার্মেসি থেকে ঔষধ লোকা, আমার যদি সামর্থ্য না থাকে আমি ফার্মেসি থেকে ঔষধ লওয়ার মতো টপিক আমার নাই। আপনি ফার্মেসি থেকে ঔষধ না লইয়া আপনি সাবন দিয়ে হাত 2 লক্ষ গিয়া পরিষ্কার করে লক্ষ। আর বর্তমানে আমিও মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমার অবস্থা বর্তমানে খারাপ। ইলা আরও বহুত পরিবার আছে যারা অবস্থা বর্তমানে অনেক অসহায়ভাবে গরো বন্দি অবস্থায়, কোনো কাজকর্ম নাই, কোনটা নাই, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। কিন্তু সরকারের এই দিক দিয়া সুনজর দেওয়া দরকার। আর সরকারের যে ত্রাণ তহবিল দিরা, আমরা বিশেষ করে যারা বর্তমানে যদি আমরা লাইভ সরকারও কোনো কর্মকর্তা বিন্দু লাইভ জয়েন্ট থাকে থাকেন, আপনার তো উদ্দেশ্যে আমরা একটা কথা কইতাম চাই আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্য কইতাম চাই আর যে আপনারা সুনজর দক্ষা অসহায় গরিব মানুষের মানে সুনজর দক্ষা। কারণ আমরা অলরেডি
এতক্ষণ আমরা লাইভের মাঝে আপনারা দেখতে পারবা যে আমরা বিভিন্ন শ্রমজীবী মানুষের সাক্ষাৎকার নিছি তারা কথা হইল কি যে এখনো পর্যন্ত তারা সঠিকভাবে কেউ ত্রাণ পাইছেন না। তো আমরা কথা হইলো যদি তারা সঠিকভাবে ত্রাণ না পায় তো এই সরকারে যে হাজার হাজার কোটি টাকার ত্রাণ তহবিল গঠন করছেন দেওয়ার এই ত্রাণ গুণটা খানো যার যদি একটা রিক্সা ড্রাইভারে না পায় একটা শ্রমজীবী মানুষের না পায় তো ত্রাণটা যার কারণ আপনারা সঠিক পদ্ধতি অবলম্বন করুক। আর আমরা একটাও দাবি সারা বাংলাদেশের মানুষের দাবি সবার দাবি আমি মনে করি আমরা দাবির লোক সব ঐক্যবদ্ধভাবে ঐক্যমত হইবা যে সেনাবাহিনীর এত বাংলাদেশের সূর্য সন্তান যারা বাংলাদেশ সেনাবাহিনীর এত সরকারের যে ত্রাণ তহবিলা আছে একটা দেওয়াও এটা দিলে আমরা জানি যে যতটুকু 90% মানুষের যারা গরিব আছে তারা ত্রাণ তহবিল তারা সঠিকভাবে পাইব অথবা 10% সবকে দেওয়া সম্ভব নয়। এর বাদে আমরা জানবো যে সঠিকভাবে সেনাবাহিনী তার দায়িত্ব তারা পালন করতে পারবা। এই যে আপনার দলের যদি বিএনপি হোক আওয়ামী লীগ জাতীয় পার্টির যারা আপনার নেতাকর্মী আছেন এর মাঝে আমরা জানি যে আমরা অনেক নিউজ আমরা বর্তমানে পাইছি দেখছি যে অনেকে আসুন দাদা গন নিয়ে গুদাম নিয়ে বড়া এগুলো অনেকে আমরা দেখাইতে পারবো গুদাম বড়া অর্থাৎ দেখে গুদাম বড়ার দোকান নাই এখন বাইরে নকল নেতাকর্মী সকল যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন আপনার নেতৃবৃন্দ আছেন আপনার তো তখন গুদাম বরবার সময় নাই এখন অসহায় মানুষের ফাঁসে দাঁড়াইবার সময় বহুত গুদাম পড়ছেন আপনারা বহুত তা সরকারের বহুত লুটপাট করছেন এখন লুটপাট সম্পর্কে ও কয়টা দিন লুটপাটটা বন্ধ রাখিয়া অসহায় মানুষের সামনে দাঁড়াক্কা গরিব মানুষের ঘরে ঘরে যাওকা ঘরে মানুষ ডাকিয়া ইনো সারা মানুষ ডাকিয়া লাইভ করিয়া আর ফেসবুকও দিয়া আপনার বাটার আপনার যে দানোর কোনো মানি নাই আপনি ঘরে যাওকা মানুষ একলগে সমাবেত না করিয়া একলা দেখা ঘরে গিয়া দুঃখ কারণ মানুষ আপনারা জানেন যে করোনা ভাইরাস একটা সুয়াচে রোগ আপনি 10 জন 20 জন এখানে করবা একটা বারবার প্রশাসনের কাছ থেকে খোয়ার যে 10-20 জন মানুষ একলগে ওইটা নাশো মানুষ এখানে করতে না। এরপরে আমরা দেখি বিভিন্ন নেতাকর্মী যারা দাঁড়িয়ে ফাউন্ড থেকে দিরা তারা ফেসবুকে ফটো দিরা সাংবাদিকগুলো নিয়ে লাইভ করাইরা আর মানুষের সমাগম করিয়া এখানে করিয়া দিরা একটা কোনো মানি আসেনি তে আপনি যতটুকু আপনি দান করিয়া সাহায্য করা এর চেয়ে একজন মানুষের ক্ষতি হয়ে যায় কারণ হয়তো বা আজকে এই ভাইরাসটা আপনার কাছে আসছে না তার কাছ থেকে 10 দিন বাদে আরো জনের কাছে আসিব তখন আপনি কিন্তু এইগুলো কোনো আনসার দিতে পারবানি এই দায়িত্ব আপনি নিজে থাকবা অর্থাৎ আমরা চাইমু যে আপনারা সবসময় ঐক্যবদ্ধ থাকা আর সুন্দরভাবে আপনারা দান করা করুক। আর প্রশাসনরা আমরা চাইব প্রশাসনের ব্যক্তিবর্গ সবে সুন্দরভাবে আপনারা বন্টন করুক। সেনাবাহিনী গেছে আপনারা ত্রাণ তহবিল লোক এখনও সময় আছে এখনও সেনাবাহিনী গেছে দেওয়ার অনেক সময় আছে। আমরা জানি যে বর্তমানে সেনাবাহিনী গতকালে তারা আমরা প্রশাসন তার পক্ষ থেকে তারা অর্ডার দিয়েছেন যে আজকে তাকে জুড়ালো টল দেওয়া হইব কারণ আমরা জানি যে বর্তমানে আমরা অনেক সাধারণ মানুষে আইন অমান্য করে চলাফেরা করা মাস্ক অনেকের মাস্ক নাই অনেকে মাস্ক ব্যবহার করে না তারই পরিপ্রেক্ষিতে আমরা সেনাবাহিনী সূর্য সন্ধান তারা দৃশ্য নিশ্চয় যে আজকে তারা আরও জুড়ালোভাবে পদক্ষেপ নিবা। আমরা আন্তরিকভাবে সিলেট লন্ডন পরিবারদের ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীতে আপনাদের লগে সিলেট লন্ডন পরিবার আছে আমরা যতটুকু সম্ভব আমরা সবসময় লাইভ উপস্থাপন করার চেষ্টা করবো। সিলেটের বর্তমান পরিস্থিতি করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি আমরা বিভিন্ন সময় আমরা দেখতে আমরা সুন্দর আপনারা দেখলে আপনারা উপকৃত হইবা। আমরা সিলেট লন্ডন পরিবারের মাধ্যমে আমরা বিভিন্ন অ্যাডমিন ভাই আছেন যারা আছেন সব এইগুলো তুলে দেওয়ার চেষ্টা করবো। আমরা জানেন যে সিলেট বিভাগের মাঝে অনেক অ্যাডমিন ভাই সিলেট সুনামগঞ্জ উপজেলা আমরা সুনামগঞ্জ জেলা আপনার মৌলভীবাজার জেলা আমরা সিলেট জেলা হবিগঞ্জ জেলা আমরা সব বাইরে আমরা এডমিন ভাই আইন আসুন আমরা সব এডমিন ভাই বিভিন্ন এলাকাতেই তারা আমরা বিভিন্ন লাইভ তুলে ধরার চেষ্টা করবা যারা আপনারা উপকৃত হইবে। আপনারা কইবা আপনার কোনটা চাইন কোনটা দেখাইলে আমরা সিলেট লন্ডনের পরিবারের কাছে আপনারা কিতা চাইন কোন লাইভ দেখাইলে কোন জিনিস তুলে ধরলে আপনারা উপকৃত হইবা আপনারা দেখলে আপনারা বালা মনে করবা আমরা কমেন্ট বক্সও কইবা আপনার সেই গুঞ্জা দেখা কমেন্টও কইবা ইনশাল্লাহ আমরা আপনাদের লগে থাকবো। আর আমরা অল্প কিছুদিনের মধ্যে আমরা এখন আমরা লাইভ থেকে যাই মুগি আর আমরা জাকির ভাই মাধ্যমে আমরা লাইভ থেকে এন্ড হয়ে যাবো। আপনারা ধন্যবাদ আপনার আমি প্রথমে আশা করি ভাবলু প্রথম থেকে লাইভে জয়েন্ট আসলাম আপনার যারা বর্তমানে লাইভে জয়েন্ট আসুন যারা কমায় শেয়ার করছেন আমার পক্ষ থেকে আমার সিলেট লন্ডন পরিবারের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই। আর ইনশাল্লাহ আগামী তো লাইভ হওয়ার চেষ্টা করবো আপনারাও লগে থাকবা ধন্যবাদ আপনার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স অতক্ষণ আপনারা বাবলু ভাইয়ের কাছ থেকে খুব সুন্দর মতামত শুনছেন। সম্মানিত ভিউয়ার্স সকল আপনার উদ্দেশ্যটাও কইম যে আসলে আমরা করোনা পরিস্থিতিকে আল্লাহ তালা আমরা সব হেফাজত করতাম আর বিশেষ করে এই সমগ্র পৃথিবীরে এবং সিলেট ভূমিরে বাংলাদেশে আল্লাহ হেফাজত করতাম। সম্মানিত ভিউয়ার্স আমরা কিন্তু আর আপনারা কাছে আর বিরক্ত করতাম না লং টাইম হয়ে গেছে আর অনেক সময় ধরে আপনারা দেখানোর চেষ্টা করছি বিভিন্ন জিনিসগুলা হয়তো স্বাভাবিক লাইভের মাঝে ভুল ত্রুটি হইয়া থাকে যে কোনো ধরনের ভুল ত্রুটি হইলে অবশ্যই আমরা ক্ষমা দৃষ্টিতে দেখবা আর ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ করিয়া যাইরাম এবং এই জিনিসটা থেকে আমরা যাতে এই সিলেটের বর্তমান পর্যবেক্ষণ আমরা তুলিয়া ধরার চেষ্টা করছি। তো সম্মানিত ভিউয়ার্স আপনারা একটা কথা কইমু যে একটা জিনিস আপনারা ফলো করবা একটা জিনিস আপনারা কইমু যে করোনা ভাইরাস বর্তমানে কোনো ডাক্তারে কোনো হুজুরে কোনো মানে কেউ এটা থাকি যে কমানির একটা যে মেডিসিন বা করে লিবা এলাকা পর্যন্ত কোনো রেকর্ড বা এখন পর্যন্ত কোনো ওয়ার্ল্ডে কোনো কিছু আইসে না। সো আপনারা কাছে একটা মেসেজ আমি দেশ বিদেশের ভাই বোন হলে সবে দেখরা আর বিশেষ করে আমার সিলেট ভূমির বা দেখরা আপনারা কাছে একটা মেসেজ আমার
আপনার আল্লাহর উপরে পুরা দমে বিশ্বাস করক্কা। এখন দেখা যাচ্ছে আমরা তো আল্লাহর উপরে বিশ্বাস করি, কিন্তু দেখা যাচ্ছে ফিকাসার উপরে বিশ্বাস আনিলাই, ফিকাসার উপরে রংসার উপরে বিশ্বাস আনি আমরা জয় যাই। তো আমি সম্মানিত বিহার সকলের উদ্দেশ্যটা হইলাম, আপনারা যারা এই পর্যন্ত আমরা লোকে লাইভে জয়েন আসলা সবরে সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাইলাম। অবশ্যই আপনারা নমাজ পড়োকা, রোজা রাখোকা এবং ইমান আমনের দিকে তাহকা। ইনশাআল্লাহ আগামী সময় আগামী দিনগুলো আবারও আপনারা কাছে লাইভ তুলিয়া ধরমু। এই পর্যন্ত আমি আসলাম আপনারা লগে মোহাম্মদ জাকির আহমদ এবং আমার লগে আসলাম ফার্স্টে থেকে মোহাম্মদ সৈয়দ আশরাফুর রহমান ভাই। তো ইনশাআল্লাহ আমরা দয় ভাই অনেক চেষ্টা করছি, আর আপনারা ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর আমরা বিশেষ করি অ্যাডমিন ভাই সকলে আছেন এবং ম্যানেজমেন্টের যারা আছেন সবার লাগে দোয়া করবা। আমরা দেশ বিদেশের ভাই বোন সকলের লাগে দোয়া করি আল্লাহ সবরে যাতে হেফাজতে রাখতা, আল্লাহ রাখতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবরে।